সলাতের উপরে সলাতের পূর্ব শর্ত সমূহ এবং সলাত আদায়ের পদ্ধতি উল্লেখিত বিষয়ে আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বেই আমরা সবাইকে মনোযোগী হওয়ার জন্য বলছি, রাস্তাঘাটে হাঁটা চলাচল বন্ধ করবেন, বিশৃঙ্খলা পরিহার করবেন, এদিক সেদিক তাকানো বন্ধ করবেন, কথা গল্প বন্ধ করবেন। যেসব মা বোনেরা এসেছেন তারা গল্প গুজব বন্ধ করবেন, মনোযোগের সাথে আজকের এই ইসলামী জালসাটিকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ আজকের এই ইসলামী জালসা তুমি আমাদের জন্য কবুল করো। বিচারের মাঠে আজকের এই ইসলামী জালসাটিকে আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করো। যত নারী পুরুষ আজকের এই ইসলামী জালসায় এসেছে, আল্লাহ তুমি তাদের উপরে খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ তুমি আমাদের পাপ সমূহকে ক্ষমা করে দাও। মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। বিচারের মাঠে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। বিচারের মাঠে আল্লাহ প্রথম মানুষকে জিজ্ঞাসা করবেন সালাতের। ফাইন সালুহাত সালুহা লাহু সায়রু আমালি। যদি মানুষের সালাতটা শুদ্ধ হয় তার সব আমল আল্লাহ কবুল করবেন। ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়রু আমালি। আর যদি সালাতটা নষ্ট হয় তাহলে মানুষের কোনো আমল কবুল করবেন না। একটু কষ্ট করে ধৈর্য সহকারে বক্তব্যগুলি শোনার বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু বক্তা না, আমি কিন্তু ওয়াজ করতে পারি না, আমি একটু কিছু বক্তব্য দিতে শিখেছি কোরআন এবং হাদিস থেকে, কিন্তু কষ্ট করে শোনা লাগবে, বোঝা লাগবে। আমি কিন্তু ওয়াজ করতে পারি না। ওয়াজ মানে এই যে শুনলেন তো, দেখলেন না কি আমার এই যে আলমগীর হুসাইন সাহেব, আল্লাহ এনার নেক হায়াত দান করুন এনাকে। আমার বয়স তো কত, আমারও জন্মের আগে থেকে উনি এই গতিতেই বক্তব্য দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। অনেক আগে থেকে, আগের মানুষ, তারও আগের বড় বড় আলোচক আছে, তারা মারা গেছেন। আল্লাহ তুমি তাদের উপরে রহম করো, তাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে তুমি তাদেরকে কবুল করো। তো একটু ধৈর্য ধারণ করবেন, আমি এইভাবে বক্তব্য দিতে পারি না। কোনো সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে না? বিচারের মাঠে সর্বপ্রথম আল্লাহ কি সম্পর্কে জিজ্ঞাসা করবেন? সালাত। যদি আপনার সালাতটা, আপনার নামাজ বলেন নাকি, ওটা হচ্ছে সালাত। সালাত যদি শুদ্ধ হয়, ঠিক হয়, সব আমল আল্লাহ ঠিক রাখবেন। আর সালাতটা যদি
ঠিক না হয়, তাহলে আপনার কোনো আমল কবুল করবেন না। এই হাদিসের ব্যাখ্যাটা কি? যারা সালাত আদায় করে না ওদের ব্যাপারে বলা হচ্ছে না, যারা সালাত আদায় করে কিন্তু সালাতটা শুদ্ধ হয় না। কি হয় না? ফাইন সালুহাত, যদি সালাতটা সঠিক হয়, সালুহাত লাহু সাইর আমালি, তার সব আমলকে আল্লাহ কবুল করবেন, ঠিক রাখবেন। ওয়াইন ফাসাদাত, যদি তার সালাতটা নষ্ট হয়, অর্থাৎ আদায় করে কিন্তু সঠিক হয় না, এই ব্যক্তির কোনো আমল আল্লাহ কবুল করবেন না। এখনো বুঝলেন কি না? আপনি হজ করেছেন, আপনি রমাদানে সিয়াম পালন করেন, আপনি কোটি টাকা দান করেন, আপনি তাসবিহ তাহলিল করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, কিন্তু আপনি সালাতটা সঠিকভাবে আদায় করেন না। সালাতটা সঠিক না হওয়ার কারণে আল্লাহ আপনার দানের নেকি কবুল করবেন না, সিয়ামের নেকি কবুল করবেন না, হজের নেকি আল্লাহ কবুল করবেন না। কি ঠিক না হওয়ার কারণে? সালাত। সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত। পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত হচ্ছে সালাতের গোলাম। যার সালাত আছে আল্লাহ তার সব আমল কবুল করবেন, যার সালাত নেই তার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। এবার বুঝেছেন তো? মনে করেন এই যে মসজিদে 10,000 টাকা আপনি দান করলেন, কিন্তু আপনি সালাত আদায় করেন না, তাহলে এই দান করা না করা কি আপনার জন্য সমান? সালাতটা এত গুরুত্বপূর্ণ বিষয়। আবার সালাত আদায় করেন কিন্তু সালাতটা সঠিক হচ্ছে না, তাহলে আপনি বেনামাজি। সালাত আদায় করার পরেও যে রসুলের তরিকায় সালাত আদায় করে না, ও হচ্ছে বেনামাজি। ওর ইবাদত আল্লাহ কবুল করবেন না। কিভাবে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, সহিহ নাসাইর 1312 নম্বর হাদিস, আন্নাহু রাজুলান ইউসাল্লি ফাতাফফা, এক ব্যক্তি মসজিদে সালাত আদায় করছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রসুলের সাহাবী। রসুলের কে? সাহাবী হুযায়ফা। লোকটার সালাত আদায় করে দেখে বলছেন, এই কাম তুসাল্লি হাজিস সালাত, তুমি কতদিন থেকে এইভাবে সালাত আদায় করো? তখন লোকটা বলছে, মুনযু আরবাঈনা আমান, 40 বছর ধরে আমি এইভাবে সালাত আদায় করি। কত বছর? 40 বছর। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা আনতা তুসাল্লি হাজিস সালাত, মা সাল্লাইতা, তুমি সালাত আদায় করনি মুনযু আরবাঈনা সানা, তুমি 40 বছর ধরে সালাত আদায় করনি। লাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাজিস সালাত, তুমি যদি এইভাবে সালাত আদায় করতে করতে মারাও যাও, লা মিত্তা লা গায়রি ফিতরাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বাহিরে মারা যাবে। তোমার সালাতটা, তুমি বেনামাজি হয়ে মারা যাবে। সালাত আদায় করার পরেও বেনামাজি হয়ে মারা যাবে কারা? যাদের সালাতটা কার মতো হবে না? রসুলের মতো হবে না। হাদিস শুনেছেন? আর আগে শুনেছেন? সালাত আদায় করার পরেও বেনামাজি কারা? যারা রাসূলের তরিকায় সালাত আদায় করে না। তাহলে আপনার সালাত হচ্ছে কিনা এটা ঠিক করে নিতে হবে না? কত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সালাতের পদ্ধতি আলোচনা করব ইনশাল্লাহ। তার আগে সালাতের পূর্ব শর্ত। সালাতের পূর্ব শর্তটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে সালাত আদায় করতে বলেননি। ইসলামের খুঁটি 5টি। কয়টি? 5টি। তার এক হচ্ছে ঈমান। 1 নম্বর কি? ঈমান, তাওহীদ। ঈমানকে বিশুদ্ধ করা,
তাওহীদকে বিশুদ্ধ করা। যদি ঈমান বিশুদ্ধ না হয়, তাওহীদটা যদি বিশুদ্ধ না হয়, তাহলে আপনার সলাতের 5 পয়সা মূল্য নেই। ঈমানটা হচ্ছে বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ তাওহীদ হচ্ছে রূহ, জীবন। ইসলামের রূহটা হচ্ছে ঈমান, তাওহীদ। মাথাবিহীন দেহের যেমন মূল্য, ঈমানবিহীন মানুষের আমলের তেমন মূল্য। আপনার দেহ আছে, মাথাটা কেটে ফেলা হলো, ওই দেহের মূল্য আছে না। ঠিক আপনার ঈমান, আপনার আকীদা, আপনার তাওহীদ ভ্রান্ত আকীদা, ভ্রান্ত ঈমানে আপনি বিশ্বাসী, আপনার আমলের 5 পয়সা কোনো দাম নেই। একটা গাছে শাখা আছে, প্রশাখা আছে, ফল আছে, ফুল আছে, কাণ্ড আছে, সব আছে, কিন্তু শিকড়টা আপনি কেটে দিলেন, ওই গাছের আর মূল্য আছে না। ফুল ফল ঝরে পড়ে যাবে। কেন? শিকড়টা কি করে দিয়েছেন? তাহলে গাছের মূল জিনিসটাই কি? শিকড়। বলেন না কি? শিকড়। ঠিক মানুষের জীবনে মৌলিক প্রধান সম্পদ হচ্ছে বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আকীদা। আপনার ঈমানের ভিতরে যদি শিরক থাকে, আপনার তাওহীদের ভিতরে যদি শিরক থাকে, তাহলে আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলি কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরক করে, তাহলে আমি আল্লাহ তাদের সব আমলকে নষ্ট করে দেব। তাহলে আপনার আমলের 5 পয়সা দাম থাকবে যদি আপনার ভিতরে শিরক থাকে। ঈমানটা যদি ভ্রান্ত হয়, আপনার বিশ্বাস কি? যে তাবিজ ঝুলালে হাতে, কোমরে, গলায় রোগ ভালো হয়, এটা আপনার বিশ্বাস। অথচ ঈমান, এই বিশ্বাসটা হলো পচা বিশ্বাস, পচা ঈমান। এটা আপনি তাবিজ হাতে কোমরে ঝুলিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হজ করেছেন কয়েকবার, অথচ তাবিজের ওপরে আপনার আকীদা যে তাবিজ আমার রোগ ভালো করে দিতে পারে, আপনার হজ, তাহাজ্জুদ, সালাত, সিয়ামের কোনো মূল্য নাই। একজন মহিলা খুব পর্দা করে, তার স্ত্রী ছাড়া তার অঙ্গ প্রত্যঙ্গ পৃথিবীর কেউ দেখেনি, এত পর্দানশীল, এত পরহেজগার, কিন্তু ওই মহিলার আকীদা, বিশ্বাস হলো যে মাজারে দান করলে আল্লাহ সংসারে বরকত দেন। মাজারে দান করলে আল্লাহ কি দেন? বরকত দেন। মাজারে দান করলে পাপ ক্ষমা হয়। পীরের ফু দেওয়া পানি খেলে, পীরের পুকুর থেকে পানি খেলে পেটে বাচ্চা চলে আসে। নারী কিন্তু পর্দানশীল, কিন্তু তার বিশ্বাসটা কি? ঈমানটা কি? ভ্রান্ত ঈমান। ওই নারীর পর্দার কোনো মূল্য আছে? নাই। তাহলে ইসলামের খুঁটি 5টি। তার প্রথম হচ্ছে ঈমান, তাওহীদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, রাজ্জাক নেই, খালেক নাই, মালিক নাই, কোনো সুপারিশের এখতিয়ার কারো নাই, পাপ ক্ষমাকারী কেউ নাই, সন্তান দাতা কেউ নাই, জীবন দাতা কেউ নাই, মৃত্যুদাতা কেউ নাই, আইনদাতা কেউ নাই, জান্নাত দাতা কেউ নাই, জাহান্নাম দাতা কেউ নাই, একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই ঈমানকে আগে বিশুদ্ধ করতে হবে। আপনি তাবিজটা শরীরে পেঁচিয়ে নিয়ে হজ করতে গেছেন, তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, আপনার ওই তাহাজ্জুদ আর হজের কোনো মূল্য নাই। তাবিজ শরীরে থাকলে ও মুসলমানই না, ও কি না? মুসলমানই না। তাবিজ ব্যবহার করা বড় শিরক, কবর পূজা বড় শিরক, মাজার পূজা বড় শিরক। পীর সাহেব কবরে জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, এটাই আকীদা বড় শিরক। পীর সাহেব গায়েব জানে, আকীদা বড় শিরক। দরগা খানকায় ওরসে মানত করলে পাপ ক্ষমা হয়, বালা মুসিবত দূর হয়,
এটা বড় শিরক। এই আকীদায় যদি বিশ্বাসী হয়, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, সে মুসলিম না, ওর ঈমানই নাই। আপনার যদি বিশ্বাস যে তাবিজই রোগ ভালো করতে পারে, ছাড়া কেউ ভালো করতে পারে না, তাহলে ও ব্যক্তিটা ইসলাম থেকে বের হয়ে গেছে। রাসূলের কাছে 10 জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করবেন বলে। কয়জন? 10 জন। ফাবায়া তিসআতান আমসাকা 9 দিন 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বায়াতা তিসআতান তারাকতা হাদা, আপনি 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনের কি অপরাধ? একে কালেমা পাঠ করালেন না কেন? ইসলাম কবুল করলো না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্না আলাইহি তামিমা, এই ব্যক্তির শরীরে তাবিজ ঝুলানো আছে। কি ঝুলানো আছে? তাবিজ। ফাআদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটা শোনার সাথে সাথে তাবিজ ছিঁড়ে ফেলিয়ে দিলেন। ফাবায়াহু, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত দিলেন, ইসলাম কবুল করালেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে আল্লাহর সাথে শিরক করলো। তাবিজ ব্যবহার করা কি? শিরক। ও তাবিজ থাকা অবস্থায় মুসলিম হতে পারেনি, আর আপনি তাবিজ হাতে গলায় ঝুলিয়ে হজ করতে গেছেন, হজ কবুল হয়েছে না। তাবিজ ঝুলিয়ে আপনি সালাতে দাঁড়িয়েছেন, আপনার আকীদাই পচা। ওই সালাতের, ওই ইবাদতের, ওই সিয়ামের, ওই পর্দার কোনো দাম নেই। ঈমানকে আগে বিশুদ্ধ করতে হবে, ঈমানকে খাঁটি করতে হবে, তাওহীদকে বিশুদ্ধ করতে হবে। একমাত্র আমি সেজদা দিব আল্লাহকে, কোনো মাজারে নয়, কোনো খানকায় নয়, কোনো পীরকে নয়, কোনো পীরের দরগার নয়, কোনো পীরের আস্তানায় নয়, কোনো কবরের দিকে নয়। আমাকে সেজদা দিতে হবে আল্লাহর সামনে। আমার মালিক, আমার রোগ ভালোকারী, আমাকে অসুস্থতা দানকারী, আমাকে সুস্থতা দানকারী একমাত্র কে? আল্লাহ। এটা বিশ্বাস। সন্তান দানকারী কে? আল্লাহ। ছেলে দিতে পারেন, মেয়ে দিতে পারেন, ছেলে মেয়ে উভয় দিতে পারেন, আবার কিছুই দিতে পারেন না, কিছুই দিবেন না দিতে পারেন, একমাত্র ওই ক্ষমতা কার? কাউকে ছেলে দেন, মেয়েও দেন, কাউকে ছেলে মেয়ে উভয় দেন, কাউকে কিছুই দেন না, এই ক্ষমতা কার? আল্লাহ। এটা হচ্ছে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ঈমান। আপনার আকীদা যদি পচা হয়, সালাত আদায়ের পূর্ব শর্ত বলছিলাম, তার 1 নম্বর শর্ত হলো মুসলিম হওয়া। কি হওয়া? মুসলিম। কিন্তু এই আকীদা যদি আপনাদের ভিতরে থাকে, তাহলে সে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। কি হয়ে যাবে? খারিজ। আকীদাকে সহি করেন। সালাত আদায়ের 2 নম্বর পূর্ব শর্ত, সালাত আদায়ের প্রথম শর্ত কি বললাম? মুসলিম হওয়া। কি হওয়া? মুসলিম। আপনি তো বলবেন যে আমি তো মুসলিম, কিন্তু এমন মুসলিম আপনি, আপনার আকীদা পীর সাহেব সন্তান দিতে পারে ও মুসলিম। পীরের দরগায় মানত করা যায়, কবরে মানত করা যায়, মাজারে মানত করলে বালা মুসিবত দূর হয়, পাপ ক্ষমা হয়। মানুষের পাপ ক্ষমা করতে পারে কে? তওবা ক্ষমা করতে পারেন কে? আল্লাহ। তওবা কবুল করতে পারেন কে? আল্লাহ। কিন্তু কত মানুষের আকীদা, পীর মানুষের পাপকে ক্ষমা করে জান্নাতে নিয়ে যেতে পারে। এটা হলো শিরকি আকীদা। আগে মুসলিম হতে হবে। মুসলিম মানে যে সঠিক ঈমানের উপরে, তাওহীদের উপরে কায়েম আছে, এ হলো মুসলিম। নাহলে আপনার সালাত সিয়াম কাজে দিবে না। আগে আকীদাকে বিশুদ্ধ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব জানেন। যদি আপনার আকীদা হয় পীর গায়েব জানে, পীর বহুদূরের কথা, কোন নবীরাও গায়েব জানেন না। গায়েবের চাবি কার হাতে? আল্লাহর হাতে। নবীদেরকে অতটুকুনি জানানো হয়েছে, অতটুকুনি জানেন যতটুকুন আল্লাহ জানিয়েছেন, এর বেশি জানেন না। যদি কারো আকীদা যে আল্লাহ সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান, এ হলো কাফের। এ কি? আল্লাহ কোথায় সমুন্নত? আরশে।
এটা হলো বিশুদ্ধ আকীদা। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, দয়াবান রহমান কোথায় সমুন্নত হয়েছেন? আরশে। যদি কেউ বিশ্বাস করে নবী গায়েব জানে, এ মুশরিক। যদি কেউ বিশ্বাস করে নবী মারা যাননি, এখনো জীবিত, হায়াতুন নবীতে বিশ্বাসী, এ হলো মুশরিক। যদি কেউ বিশ্বাস করে নবীকে সৃষ্টি না করলে কিছুই আল্লাহ সৃষ্টি করত না, এ হলো মুশরিক। এর আকীদায় শিরক আছে, এই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এই আকীদার লোক নাই বাংলাদেশে? আছে। যদি কেউ বিশ্বাস করে আল্লাহ নিরাকার, এই আকীদা ভ্রান্ত আকীদা। আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নন। আল্লাহ নিজেই কোরআন মাজিদে বলছেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া, হে ইবলিস, আমি আদমকে আমার নিজ দুই হাতে তৈরি করলাম, এরপরও তোমাকে কিসে সেজদা দিতে বাধা দিল? আল্লাহ কয় হাতে আদমকে সৃষ্টি করেছেন? দুই হাত। এই যে আপনি বললেন নিরাকার, আল্লাহ যে হাতের কথা বললেন, কথা বুঝতে পারেননি? আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, নূহ আমার চোখের সামনে তুমি নৌকা তৈরি করো। আল্লাহর কি আছে? চোখ। ইয়াউমা ইয়াকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদে ফালা ইস্তাতিউন। আল্লাহ বলছেন বিচারের মাঠে আল্লাহ তার পায়ের নলাটা প্রকাশ করবেন যাতে মানুষ তাকে সেজদা দিতে পারে। তবে যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেছে, আর যারা একেবারেই সালাত আদায় করেনি, এরা আল্লাহকে সেজদা দিতে পারবে না। আল্লাহর পায়ের নলা আছে। 4919 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিচারের মাঠে আল্লাহ তার পায়ের নলা প্রকাশ করবেন। ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন ওয়া মুমিনাতিন, যাতে করে প্রত্যেক মুমিন নারী পুরুষ তাকে সেজদা দিতে পারে। ওয়া ইয়াবকা মান কানা ফিদ দুনিয়া রিয়ান ওয়া সুমআতান, কিন্তু যারা দুনিয়াতে মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করেছে তারা সেজদা দিতে পারবে না। ফায়াসজুদু ফায়াজহাবু লিয়াসজুদা ফায়াউদু যাহরু তাবাকান ওয়াহিদা, সেজদা দিতে চাইবে কিন্তু তাদের কোমরটা কাষ্ঠফলকের মতো শক্ত হয়ে যাবে, তারা সেজদা দিতে পারবে না। বিচারের মাঠে আল্লাহ তার পায়ের নলাটা প্রকাশ করবেন যাতে মুমিনেরা কি দিতে পারে? তাহলে আল্লাহর কি আছে? পা আছে। আল্লাহ নিজেই তার পা, তার হাত, তার চোখের কথা বলেছেন। তাহলে আপনি যদি বিশ্বাসী হন যে আল্লাহ নিরাকার, আপনার আকীদা ভুল না সঠিক? ভুল। এই আকীদা আপনার ঈমানকে নষ্ট করে দিবে। তাহলে সালাত আদায়ের যে কোনো আমলের পূর্ব শর্তটা হচ্ছে ঈমানকে বিশুদ্ধ করা। ঈমানকে কি করা? বিশুদ্ধ করা। 2 নম্বর সালাত আদায়ের পূর্ব শর্ত জ্ঞান সম্পূর্ণ হওয়া। কোনো পাগলের উপরে কোনো ইবাদত আল্লাহ ফরজ করেননি। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিয়াল কালাম আন সালাসাতিন, 3 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন। 1 আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি। ঘুমন্ত ব্যক্তি স্বপ্নে যা কিছু করে এ সম্পর্কে লেখা হয় না। যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণ তার খাতা কলম বন্ধ থাকে। 2 আনিস সাবি হাত্তা ইয়াহতালিমা, শিশু যতক্ষণ না সে বালেগ না হয়। 3 আনিল মাজনুন হাত্তা ইয়াকিল, পাগল যতক্ষণ না তার বিবেক বুদ্ধি ফিরে না আসে। তার মানে ইবাদত করতে গেলে জ্ঞান লাগে, সুস্থ সবল হতে হয়। পাগলের উপরে কোনো ইবাদত ফরজ নয়। সালাতের 2 নম্বর পূর্ব শর্ত জ্ঞান সম্পন্ন হওয়া। সালাতের 3 নম্বর পূর্ব শর্ত
বয়স প্রাপ্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। তুমি তোমার ছেলেকে সালাতের জন্য আদেশ করো যখন তার বয়স 7 বছর হয়। ওয়াদরিবহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন। প্রহার করে পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর হয়। আপনি আপনার ছেলেকে 10 বছরে সালাত আদায় না করার কারণে পিটিয়েছেন? দেখি একজন হাত উঠান তো যে আমার ছেলে সালাত আদায় করে 10 বছর থেকে। আপনি তো হয়তো বা বিষয়টা শুনে বলছিলেন সালাতের ওয়াজ কত বছর ধরে শুনছে, আবার কি বক্তব্য দিবে। আপনার ছেলেটা ইংরেজি পরীক্ষা দিয়ে ফেল করেছে, এই জন্য আপনি পিটিয়েছেন, এই কথা ঠিক। আপনার ছেলেটা একদিন স্কুলে যায়নি, এই জন্য আপনি পিটিয়েছেন, এই কথা ঠিক। আপনার ছেলেটা অঙ্কে ফেল করে সেই জন্য আপনি পিটিয়েছেন, এই কথা ঠিক। কিন্তু আপনার ছেলেটা কলেজে যায়নি এই জন্য ধমক দিয়েছেন, এই কথা ঠিক। আপনার ছেলেটা স্কুলে একদিন যায়নি শয়তানি করে, এই কথাটা ঠিক। কিন্তু দৈনিক 5 বার আজান হয়, আপনি আপনার ছেলেকে মসজিদে যায়নি, সালাতের জন্য মসজিদে আপনার ছেলে যায়নি, এই কারণে পিটিয়েছেন। এই ইতিহাস আপনার জীবনে কোনোদিন ঘটেনি। কি বুঝলেন? আপনার ছেলেটা স্কুলে যায়নি, আপনি পিটালেন, স্কুলে যেতে হবে, স্কুল কাজা করা যাবে না, কি করে খাবি, পড়াশোনা করতে হবে, চাকরি করতে হবে, এই জন্য আপনি পিটিয়েছেন। আপনার ছেলে স্কুলে যাবে, ডিগ্রি নিবে, চাকরি করবে, অথচ আপনার ছেলে চাকরি নিয়ে এই দুনিয়াতে থাকবে 60-70 বছর, কিন্তু আপনি আপনার ছেলে মেয়েকে পিটালেন না। বেটা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এই বলে পিটালেন না। সালাত যদি আপনি আদায় না করেন তাহলে জাহান্নামে থাকতে হবে অনন্তকাল। এই জন্য আপনার ছেলেকে আপনি শাসন করেন। আপনি একটা কাপুরুষ পিতা, আপনার মাটির নিচে থাকা ভালো ছিল। ছেলে মেয়ের 10 বছর বয়স হয়েছে, এরপরেও সালাত আদায় করে না। মা অযোগ্য মা, আর পিতা হলো কাপুরুষ পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পিতার যদি সন্তান থাকে ছেলে মেয়ে, 7 বছর হলে তাকে আদেশ করবে, 10 বছর হলে পিটিয়ে হলেও সালাত আদায় করাতে হবে। বুঝেন? কিছু বুঝেন? কোনোদিন ঘটেছে আপনার জীবনে যে আপনার ছেলেকে পিটিয়েছেন সালাতের জন্য? 10 বছর হলে সালাত বাধ্যতামূলক আদায় করেন, বালেগ নারী পুরুষ সবার জন্য। সালাত এমন একটা ইবাদতের সাথে কোনো আপোষ চলে না। সালাত এমন একটা ইবাদতের সাথে কোনো আপোষ চলে না। যখন মানুষের বয়স 10 বছর হয়ে যাবে তখন সে সালাত আদায় করবে। নারী হোক পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, ছোট হোক বড় হোক, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করা বাধ্যতামূলক। পৃথিবীতে এমন কোনো কাজ নাই, ব্যস্ততা নাই যে সালাত আপনাকে, সেই ব্যস্ততা আপনাকে সালাত থেকে বিরত রাখতে পারে। আপনি গোসল দিবেন, অজু করবেন, সালাত আদায় করবেন। গোসল দিবেন, পানি নাই, অজু করবেন, পানি নাই, তায়াম্মুম করবেন, মাটি নাই। বিনা তায়াম্মুম, বিনা অজু, বিনা গোসলে সালাত। পোশাক পরে সালাত আদায় করতে হয়, পোশাক নাই। ময়লাযুক্ত অপবিত্র পোশাক, ওই পোশাকেই সালাত। আপনার কোনো পোশাকই নাই, এমন পরিস্থিতি উলঙ্গ, তারপরে ওয়াক্ত হয়ে গেছে, উলঙ্গ অবস্থাতেও সালাত। আপনি কেবলা তালাশ করতে পারেন না কোন দিকে কেবলা, এরপরেও সালাত। পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নাই যে আপনার সালাত আদায় করা লাগবে না, যে কোনো মূল্যে সালাত। সালাতের সাথে কোনো আপোষ নাই। সালাতের 3 নম্বর পূর্ব শর্ত বয়স হওয়া 10 বছর। সালাতের 4 নম্বর পূর্ব শর্ত দেহ পাক হওয়া, স্থান পাক হওয়া।
পোশাক পাক হওয়া, পবিত্র হওয়া। দেহ পাক বলতে আপনাকে কি বোঝাই? দেহটা আপনি অপবিত্র করেছেন, দেহটা যদি অপবিত্র হয় আপনার সালাত কবুল হবে না। এই দেহ পাক মানে পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জন করবেন এটা নয়। এই দেহ পাক মানে হালাল রুজি ভক্ষণ করতে হবে। কি রুজি? হালাল। সালাত আদায়ের পূর্বে দেহ পাক করবেন কি? হালাল রুজি, হালাল খাদ্য খেয়ে। আজকে সমাজে প্রায় হারামখোর আজকের সমাজে। কেউ বা চোর, কেউ বা দুর্নীতিবাজ, কেউ বা ডাকাত, কেউ বা সুদখোর, কেউ বা ঘুষখোর, কেউ বা মদখোর। সুদ খাওয়া কি হালাল, তাই না? ঘুষ খাওয়া হালাল। সুদ বুঝতে পারেন না, এদিকে সুদখোর নাই, তাই না? সুদ খাই সালাত আদায় করে, ঘুষ খাই সালাত আদায় করে, মদ খাই তাও সালাত আদায় করে। এর সালাত আল্লাহ কবুল করবেন না। সালাতের পূর্ব শর্ত দেহ পাক হওয়া। সুদ হারাম, সালাতের পূর্ব শর্ত হালাল খাদ্য খাওয়া। মাদক হারাম, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, ফেন্সিডিল, তামাক পাতা, আলা পাতা, এগুলি হলো হারাম। মুরব্বী 40 বছর ধরে সালাত আদায় করে, মুরব্বী 40 বছর ধরে জর্দাও খায়। এরকম মুরব্বী আছে? হারামখোর। ও কি খুর? ও হারামখোর। ও সিগারেটও খায়, ও ঘুষ খায়, 40 বছর ধরে সুদ খায়, 40 বছর ধরে সালাতও আদায় করে। এই সালাতের কোনো মূল্য নাই। কথা বুঝেছেন? সালাতের পূর্ব শর্ত 4 নাম্বার কি? দেহ পাক হওয়া। আপনার দেহ পাক আছে, আপনি হালাল খান, তাহলে সালাত ঠিক আছে। এরপরে স্থান পবিত্র হওয়া। 4 নাম্বার পূর্ব শর্তে 3টা বিষয় লুকিয়ে আছে। দেহ পাক, স্থান পাক। আপনি বলবেন স্থান পাক মানে যেই জায়গাতে সালাত আদায় করবেন সেটা পবিত্র হতে হবে, সেটা শিরক মুক্ত হতে হবে, সেটা অপবিত্র হলে হবে না। 3, পোশাক পবিত্র হওয়া। তবে পোশাকের বিকল্প আছে, যেটা বলা হলো পোশাক পবিত্র লাগবে, কিন্তু পৃথিবীতে এমন একটা পরিস্থিতি যা আপনার ওই অপবিত্র পোশাক ছাড়া কোনো পোশাক নেই, তখন ওই অপবিত্র পোশাকে আপনাকে কি আদায় করতে হবে? সালাত। কিন্তু পবিত্র নয়, অপবিত্র নয়, উলঙ্গ অবস্থাতেও সালাত। কিন্তু বাড়িতে আপনার পবিত্র পোশাক আছে, কিন্তু আপনি অপবিত্র পোশাকে সালাত আদায় করলেন, তাহলে সালাত কবুল হবে না। পবিত্রটা। অনেকে এখানে আর একটা কথা বলি, যেসব বাচ্চা, দুধের বাচ্চা, যারা দুধ পান করে, 2 বৎসর, ছেলে হোক মেয়ে হোক, 2 বৎসর ধরে দুধ পান করে, কিন্তু যারা দানাদার খাদ্য এখনো খায়নি, যেসব বাচ্চা শুধু দুধ পানের উপরে আছে, মোটামুটি 6-7 মাস শুধু দুধ পানের উপরেই থাকে, তাই থাকে না? এখনো দানাদার খাবার খায়নি, এমন ছেলে শিশুর পেশাবটা যদি আপনার পোশাকে লেগে যায়, তাহলে শুধু পানি ছিটিয়ে দিলেই হবে। এভাবে পানি ছিটিয়ে দিবেন, তাহলে আপনার পোশাকটা পবিত্র হয়ে যাবে। কেবল ওই ছেলে শিশু, যেই ছেলে শিশু দুধ ছাড়া আর কিছুই খায় না। কিন্তু যেই মেয়ে সন্তানের পেশাবটা যদি লেগে যায়, দুধ ছাড়া কিছু খায় না, এমন মেয়ে সন্তানের পেশাবটা যদি লেগে যায়, যেখানে লেগে গেছে ওইটুকুন ধুয়ে ফেলতে হবে, ফেলে ওই পোশাকে সালাত হবে। কথা কি বুঝেছেন? আবার অনেকে কৃষক মানুষ আছেন, গরু ছাগল প্রতিপালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ গরু ছাগল প্রতিপালন করতে দেখবেন যে গরুর পেশাবটা কাপড়ে ছিটে পড়ে গেল, অনেক সময় পড়ে না, গোবরটা লাগে, ওটুক ধুয়ে ফেলবেন বা পরিষ্কার করবেন। জটিল কঠিন পরিস্থিতিতে যদি সময় নাও পান, গরুর পেশাব লেগেছে আপনার ওই পোশাকে, তাহলে একটু পানি ছিটিয়ে ধুয়ে ফেলে ওই পোশাকে সালাত হবে।
যদি জটিল কঠিন পরিস্থিতি ধোয়ার সময় নাই, তাহলে গরুর পেশাব লাগা ওই পোশাকে সালাত হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এমন বাচ্চা, গরু ছাগল যেসব প্রাণী খাওয়া হালাল, সেসব প্রাণীর পেশাব পায়খানাও পবিত্র। কি বুঝলেন? কিছু বুঝলেন? এটা শুনেছেন আর আগে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক রোগী আসলেন। রাসূল বলছেন, যাও উটের পেশাব পান করো। কিসের পেশাব? উটের। উট খাওয়া হালাল, তার পেশাবটাও কি হালাল। কেমন লাগলো শুনতে, তাই না? যেসব প্রাণীটা খাওয়া হালাল, তার পেশাব পায়খানাও পবিত্র, ওর অপবিত্র না। যদি লেগেও যায় পোশাকে, ওইভাবে সালাত হবে। এটা এই জন্য বললাম, তার মানে আপনি ওই পোশাকে সালাত আদায় করুন, ঘটনা এরকম না। সুন্দর পোশাক পরবেন, কিন্তু যেহেতু আপনি গ্রামের মানুষ, গরু ছাগল প্রতিপালন করেন, 4বার 5বার গরুর কাছে যেতে হয়, সব সময় পেশাব লেগে যাচ্ছে, যেতে পারে, আপনার অত পোশাক পাবেন কি করে? তো ওই পোশাকে সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। কথা কি বুঝেছেন? কিন্তু আপনার পেশাব যদি এক ফোঁটা পড়ে আপনার পোশাকে, আপনার পেশাব, তাহলে ওই পোশাকে সালাত হবে না। মানুষের পেশাব পায়খানা অপবিত্র। এটা পোশাকে লেগে গেলে পোশাকও কি হয়ে যায়? অপবিত্র। পোশাক পবিত্র হতে হবে। তবে বিকল্প আছে। দুনিয়াতে আপনার অপবিত্র পোশাক ছাড়া পোশাক নাই, ওই পরিস্থিতিতে আপনাকে অপবিত্র অবস্থায় সালাত আদায় করবেন, অপবিত্র পোশাক পরেই সালাত আদায় করবেন। সালাতের 5 নম্বর পূর্ব শর্ত, সতর ঢাকতে হবে। কি ঢাকা? সতর। সতর কি? পুরুষের সতর হচ্ছে 2 কাঁধ এবং নাভি থেকে হাঁটু পর্যন্ত। 2 কাঁধ ঢাকা থাকবে, নাভি থেকে হাঁটু পর্যন্ত। পেট পিঠ যদি বাহির হয়ে থাকে, অনেক কৃষক মানুষ দেখবেন, আমি ছোটবেলায় দেখেছি আমার দাদা চাচারা গামছা পেঁচিয়ে সালাত আদায় করতো, তাই না? তখন পেট পিঠ কি হয়ে থাকতো? তাদের বের হয়ে থাকতো। সমস্যা নেই। পুরুষের সতর হচ্ছে 2 কাঁধ আর নাভি থেকে হাঁটু পর্যন্ত। এতটুকুন ঢেকে সে সালাত আদায় করলে সালাত আল্লাহ কবুল করে নেবে। আর মহিলাদের সতর কি? 2 হাতের তালু, মুখমণ্ডল, এই 2টা ব্যতীত মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে সালাত আদায় করতে হবে। পায়ের পাতাটাও ঢেকে সালাত আদায় করবে। আপনার স্ত্রী কি করে? এমন কি ম্যাক্সি বলে, তাই না? আপনার স্ত্রীকে কাপড় পরা দৃষ্টিকটু, ওটা ভালো না। কাপড় পরবে না আপনার স্ত্রী। কাপড় পরলে দেখবেন এক যে ব্লাউজ পরে না, এই যে হাফ হাতা ব্লাউজ পরে কি বের হয়ে থাকে? হাতাটা বের হয়ে থাকে না? আবার ব্লাউজ পরে কি শর্ট ব্লাউজ, যাতে পেট পিঠও বের হয়ে থাকে। কাপড় সরে গেলে কি পেট পিঠ বের হয়ে থাকে না? কাপড়টা পরা দৃষ্টিকটু। জি না, কাপড় পরবে না। আপনার স্ত্রী, আপনার মেয়ে ম্যাক্সি পরবে। কি পরবে? ম্যাক্সি বা ঢিলা ঢালা পোশাক, যাতে করে কাঁধ থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত। আর বুরখাটা পরবে যাতে করে রাস্তার ময়লাটা সে টেনে নিয়ে যেতে পারে। বুঝেননি মনে হয় কথা? মানে মাটির সাথে ছেঁচড়িয়ে যাবে। এখন বুঝতে পেরেছেন? এমন বুরখা পরবে। ম্যাক্সিটা পরবে যাতে পায়ের পাতাটা ঢেকে থাকে। এরপরে একটা নেকাব পরবে, যেটা মাথা, কান, চুল সব ঢেকে থাকবে। বড় নেকাব পরবে, ঝুলে থাকবে। এমন পোশাক পরে সালাতে দাঁড়াবে, যদি তার বাহুটা প্রকাশ পেয়ে যায় সালাতে, বাহুটা এইভাবে আছে, শর্ট জামা পরে ব্লাউজ পরে সালাতে দাঁড়িয়েছে, বাহুটা প্রকাশ পেয়ে গেছে, টাকনোটা প্রকাশ পেয়ে গেছে, তাহলে সালাত আল্লাহ কবুল। কথা বুঝতে পারেন কিছু? আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন তো এভাবে সালাত আদায় করে কিনা। আপনি অন্য বক্তব্য শুনে কি করবেন? সালাতটাই যদি কবুল না হয়, একটু ধৈর্য ধরেন, আপনার সালাতটা রসুলের তরিকায় হচ্ছে কিনা এটা দেখেন। সালাতটা যদি কবুল না হয়, তাহলে কোনো আমল আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না। মহিলাদের সতর 2 হাতের তালু আর মুখমণ্ডল ব্যতীত
মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত কাদের সতর এটা? মহিলাদের। সালাতের 6 নম্বর পূর্ব শর্ত ওয়াক্ত হওয়া। কি হওয়া? ওয়াক্ত। এই জায়গাতে অধিকাংশ মুসল্লি হলো মুনাফিক। অধিকাংশ মুসল্লি কি? ওয়াক্ত মতো কেউ সালাত আদায় করে না। আমরা বাংলাদেশের মানুষকে বুঝাতেই পারছি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুল আমাল, শ্রেষ্ঠ আমল হচ্ছে আউয়ালুস সালাত ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। কি মতো সালাত? ওয়াক্ত মতো। আজকে আপনার এই মসজিদে জোহরের সালাত কয়টায় আদায় হয়েছে? জোহর একটাই, আর ওয়াক্ত হয়েছে 11টা। কত? 50-52 এরকম, মানে প্রায় 1.5 ঘন্টা পরে আদায় করলেন আপনি সালাত, তাই না? 1:52 ওয়াক্ত হয়েছে, 1:52 আজান হবে। সর্বোচ্চ আধা ঘন্টা সময় গোসল করবে, ওযু করবে, এরপরে জামাতে আসবে, তার মানে 12:30টায় করতে পারেন। একটায় চলবে, আমি এটা ভালো, আমি খুশি হলাম যে অন্তত একটায় সালাত হয়, কিন্তু আউয়াল ওয়াক্তটা একটার মধ্যেও থাকে, তারপর এটা উত্তম নয়। 12:30টায় এখন উত্তম। কিন্তু অন্য জায়গাতে দেখবেন 12 মাস 1:20 বা 1:30টায়ও মারে, অনেকে মারে না 1:30টা। আসরের সালাত আদায় করে সূর্য ডুবার 40 মিনিট 45 মিনিট আগে, মানে আসরটা পড়ে আবার মাগরিবের ওয়াক্ত শুরু। জি না, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। জোহরের ওয়াক্ত শুরু হয় কখন? যখন মাথার উপর থেকে সূর্যটা ঢলে পড়লেই জোহরের ওয়াক্ত শুরু। আপনি দেখবেন যে জোহরের ওয়াক্ত শুরু হচ্ছে, দেখেন সূর্যটা যখনই ঢলছে তখন দেখবেন ঘড়ির কাঁটাতে 11:52 বা 54 মিনিট। কথা বোঝেননি কথা? আর আসরের ওয়াক্ত শুরু হবে কখন? যখন কোনো বস্তুর ছায়া 1 গুণ হবে। আপনার সমান যদি হয়, কোনো বস্তুর ছায়া যদি 1 গুণ হয়, তাহলে আসরের ওয়াক্ত শুরু। 2 গুণ হলে শেষ, এটা হলো আউয়াল ওয়াক্ত। কোনো অজর বশতে সূর্য ডুবার পূর্ব পর্যন্ত পড়া যায়, সেটা অজর। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে আপনি জোহরের সালাত আদায় করছেন আসরের সময়, আসরের সাথে। চাকরি নিয়ে ব্যস্ত, কৃষিকাজ নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, খেলতামাশা নিয়ে ব্যস্ত, টিভি সিনেমা দেখা নিয়ে ব্যস্ত, ইচ্ছা মতো আপনি আপনার ওয়াক্তে সালাত আদায় করেন। জি না, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন আমি নিশ্চয় মুমিনের উপরে ওয়াক্ত মতো, সময় মতো সালাত ফরজ করেছি, মানুষের আন্দাজ মতো নয়। আপনি আপনার গতিতে সালাত আদায় করবেন, হবে না। ওয়াক্ত যখন হবে ঠিক তখনই সালাত আদায় করতে হবে। চাকরি ছেড়ে দিবেন, চাকরির ওই সময় বন্ধ করে দিবেন, ডিউটি ছেড়ে দিবেন, কৃষিকাজ বন্ধ করবেন, ব্যবসা বন্ধ করবেন, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। অধিকাংশ মা বোনেরা সালাত আদায় করে ও বাড়িতে ঘর ঝাড়ু দেওয়া নিয়ে ব্যস্ত, কাপড় কাচা নিয়ে ব্যস্ত, ভাত রান্না করা নিয়ে ব্যস্ত, অনেক কাজ। ও জোহরেরটা কাজ করতে করতে জোহরের সালাতটা আদায় করে কিসের সাথে? আসরের সাথে। জি না, ও হলো মুনাফিক মুসল্লি, যে ওয়াক্ত মতো সালাত আদায় করে না, হলো মুনাফিক মুসল্লি। হবে না। আল্লাহ ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন। আবার অনেক ফজরের ওয়াক্ত দেখবেন, ফজরের ওয়াক্ত এমন সময় সালাত শুরু করে যে কি পূর্ব দিকে ফর্সা হয়ে যায়, তাই না? ইমাম যদি ভুল করে, আবার যদি লুকমা দেন, সৌসিজদা দিতে যায়, মনে হবে যে সূর্য উঠে গেছে, লাল হয়ে গেছে। কথা বুঝেননি? অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা ফজরের সালাত আদায় করে বাড়িতে যেতাম, আঙুলটা নিজের মুখের সামনে নিয়ে আসতাম, অন্ধকারে নিজের আঙুলটা দেখতে পেতাম না আমরা। কি বুঝলেন? আর আপনার ফজরের সালাত আদায় করে বাইরে গেলে পিঁপড়া হাঁটা, ওটা পিঁপড়াকে দেখতে পান আপনি। বুঝেননি কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
যা আমরা সালাত আদায় করে বাইরে যেতাম, মহিলারা চাদর গায়ে দিয়ে যেত, পাশ দিয়ে এক মহিলা যেত, ওই মহিলাকে আমরা দেখতে পেতাম না। তাহলে তারা কত অন্ধকার থাকতে সালাত আদায় করেছেন, বুঝেন? কথা বুঝেন? আর আপনি সালাত আদায় করেন কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নিকটে শ্রেষ্ঠ উত্তম আমল কোনটি? তিনি বলছেন ওয়াক্ত মতো সালাত আদায় করা। কি মতো? ওয়াক্ত মতো। আপনার ওয়াক্ত না, আপনি টিভি, সিনেমা, কাজ, চাকরি, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবেন। জি না, মা বোনদেরকে বলছি, যখন ওয়াক্ত হয়ে যাবে, সালাতের আজান হয়ে যাবে, সব কাজ অফ, চাকরির ডিউটি অফ, ব্যবসা অফ, সব বন্ধ থাকবে। ওয়াক্ত মতো কি আদায় করবেন? সালাত। সালাতের 7 নম্বর পূর্ব শর্ত ওযু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা। কিসের মাধ্যমে? আপনি সালাতে দাঁড়িয়েছেন, ওযু করেননি, সালাত হবে? বুঝেননি কথা? গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করেননি, সালাতে দাঁড়িয়েছেন, হবে? আর তায়াম্মুম কখন করা লাগে? এই 3টা জিনিস। বলেন তো, একজন যে গোসলের নিয়ম কি, ফরজ গোসলের নিয়ম বলতে পারেন? ফরজ গোসল বোঝেন? স্ত্রী মিলন করেছেন, স্বপ্ন দোষ হয়েছে, আপনি বক্তব্য শুনে কি করবেন? মুরব্বী সাহেব, আপনার বয়স তো 90 বছর, চামড়া ঢিল পড়ে গেছে, এখনো ফরজ গোসল কিভাবে করা লাগে আপনি শিখেননি। আপনি কয়েকবার হজ করে এসেছেন, ফরজ গোসল বুঝেন তো, তাই না? ফরজ গোসল মানে স্ত্রী মিলন করেছেন, অথবা যুবকের স্বপ্ন দোষ হয়েছে। এই বিধানগুলি না বলার কারণে সবাই মূর্খ হয়ে বসে আছে। এরা সব মাসলা জানে, বিবাহ করার জন্য খুব লাফায়, কিন্তু তালাকের মাসলা জানে না। তাই বউকে 1 তালাক দিয়ে জিবাতে একটা কামড় দিয়ে বলে, হুজুর সর্বনাশ করে দিয়েছি। কি? বউ তো 1 তালাক দিয়ে 1 বৈঠকে 3 তালাক মেরে দিছে, এই বউ তো আর ফেরানো যাবে না। হুজুর ফতোয়া মেরে দিছে যে পাঁঠা বিবাহ দেওয়া লাগবে, হিল্লা বিবাহ দেওয়া লাগবে। বুঝলেননি কথা? বিবাহ করার আগে তালাকের মাসলা আগে শিখেন। রাগ করে 1 বৈঠকে 3 তালাক মেরে দিছে, এখন বলছে হুজুর সর্বনাশ, 3 তালাক মেরে দিছি, আমার এলাকার হুজুর তো ফতোয়া দিছে না, তোমার স্ত্রী হারাম হয়ে গেছে, আবার ফিরিয়ে নিতে পারবা, তবে আর এক জায়গায় বিবাহ দিতে হবে, হিল্লে দিতে হবে। এলো নোংরা একটা কুরুচি, অসভ্য একটা পদ্ধতি চালু করেছে বেদাতি মৌলবীরা, হিল্লা প্রথা। 1 বৈঠকে যদি 100টা তালাকও দেন, কয় তালাক গণ্য হবে? 1 তালাক। তালাকের পদ্ধতি কি? 3 তহুরে 3 তালাক, 3 মাসে 3 তালাক, 3 ইদ্দতে 3 তালাক। প্রথমে একবার তালাক দিবেন, তাও পবিত্র অবস্থায় তালাক দিতে হবে। পবিত্র মানে হায়েজ হওয়ার পরে পবিত্র হয়েছে, সহবাসহীন অবস্থায় তাকে তালাক দিতে হবে, 1 তালাক। ওই স্ত্রীর কাছে আর যেতে পারবেন না, 1 মাস হারাম হয়ে গেছে, 1 তালাক। 1 তালাক দিয়ে দেখবেন, ভাববেন স্ত্রী ফিরে আসে, সংশোধন হয় কিনা। পরের মাসে আবার ঋতুবর্তী হওয়ার পর আবার যখন পবিত্র হবে, সহবাসীন আর 1 তালাক। কয় তালাক হলো? 2 তালাক। আবার 1 মাস চলে যাবে, এই 1 মাসের মধ্যে ফিরিয়ে নেওয়ার মাধ্যম আছে। 3য় মাসে যদি 3 তহুরে 3য় তালাক দিয়ে দেন, আর ফিরানোর কোনো মাধ্যম নাই। যতক্ষণ না ওই স্ত্রী স্বেচ্ছায় আর একজনের সাথে বিবাহ হবে, স্বেচ্ছায় সেখান থেকে আবার শরী ওজোরে তালাক প্রাপ্ত হবে, তখন আবার বিবাহ করতে পারেন, এছাড়া হবে না। 3 তহুরে 3 তালাক, তালাকের মাসলা আগে শিখেন। কিন্তু 2 তালাক দিয়েছেন, 3 মাস পার হয়ে গেছে, আবার নিতে যাচ্ছেন, তাহলে আবার নতুন করে বিবাহ পড়াতে হবে আপনার, নতুন মোহরানা ধার্য করে। কিছু বুঝলেন? কিন্তু 1 বৈঠকে আপনি 100 তালাক দেন, কয় তালাক গণ্য হবে? 1 তালাক। বলছিলাম, আপনার বয়স 60 বছর হয়েছে, আপনি ফরজ গোসলের নিয়ম জানেন না, আপনি তায়াম্মুমের পদ্ধতি জানেন না। মুরব্বীকে বলা হলো তায়াম্মুম শিখেছেন? বলছে তায়াম্মুম কিভাবে খায়, খায় কিভাবে? ওসর আদায় করেছেন? বলছে ওসর আবার কি? ওসর কি? ওসর আদায় করেন?
20 মণ ধান, গম, ভুট্টা যদি পান তাহলে 20 ভাগের 1 ভাগ কি দিতে হয়? যাকাত দিতে হয়। এটা হলো ফসলের কি? ওসর। আপনি দেন? দেন আপনি? আপনি আপনার 1 বিঘা জমিতে বা 5 বিঘা জমিতে আপনি 20 মণ ধান, গম, ভুট্টা পান, তাহলে তার 20 ভাগের 1 ভাগ কোথায় দিতে হবে? আল্লাহ রাস্তায় দিতে হবে। এটা আপনি দেন? কথা বোঝে না। সবাই দেয়, সবাই দেয়। ওযু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করবেন। আগে আপনাকে অজুর পদ্ধতি শিখাই। অজু কিভাবে করবেন দেখেন তো, রসুলের তরিকা আপনার অজুটা হচ্ছে কিনা। আল্লাহ বলছেন, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুতি নিবে তখন সালাতের পূর্বে কি করো? অজু করো। অজু ছাড়া সালাত কবুল হবে না। অজুর সঠিক পদ্ধতি দেখেন। অজু করার জন্য বসে যাবেন, প্রথমে নিয়াত করবেন, অন্তরে নিয়ত যে আমি এখন অজু করব। এরপর বিসমিল্লাহ বলে ডান হাতে পানি নেবেন। কোন হাতে? ডান হাত নিয়ে 2 হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। আঙুলগুলি খেলাল করবেন। আংটি যদি থাকে তাহলে আংটির ভিতরে পানি পৌঁছে দিবেন। এই হয়ে গেল 2 হাত কবজি পর্যন্ত ধোয়া। এরপরে ডান হাতের 1 চুল্লু পানি নিয়ে মুখে দিবেন, নাকে দিবেন একই সাথে। কি সাথে দিয়েছেন কোনোদিন? হ্যাঁ, ঠিক আছে। তার মানে আপনার অজুটা রসুলের তরিকায় এতদিন আপনার হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন যে আপনি দেন, তাই না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু তরিকায় অজু করবেন। নারী পুরুষের সবার একই বিধান। অর্ধেক মুখে বা কিছু নাকে একসাথে দিতে হবে, একসাথে। সহিহ বুখারীর 195 নম্বর হাদিস। এরপরে আবার আলাদা পানি নিয়ে সমস্ত মুখমণ্ডল, কপালের গোড়া থেকে 2 কানের লতি সহ থুতনির নিচ পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করবেন। তারপরে কি করবেন? ডান হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। এরপরে বাম হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। এরপরে মাথা মাসা করবেন। 2 হাতের আঙুলগুলি, তালুগুলি, আঙুলগুলি ভিজিয়ে সামনে থেকে পিছনে নিয়ে যাবেন, পিছন থেকে আবার সামনে নিয়ে চলে আসবেন। কি বললাম? সামনে থেকে পিছন, পিছন থেকে আবার সামনে। একই সাথে ওইভাবে এই 2 তর্জনী আঙুল দিয়ে কানের ভিতরের অংশ আর 2 বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ এইভাবে মাসা করবেন। ঘাড় মাসা করা বেদাত। ঘাড় মাসা করার কোনো দলিল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ দলিল নাই। আবার অনেকে শুধু মাথার অগ্রভাগে 3 বার তো মাসা করে। মাথা মাসা কয়বার? 1 বার। সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে। একই সাথে তর্জনী আঙুল দিয়ে কানের ভিতরের অংশ, বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ। এটা হলো মাথা মাসা। এরপরে ডান পায়ের টাকনো পর্যন্ত, তারপরে বাম পায়ের টাকনো পর্যন্ত। অজুর অঙ্গগুলি 1 বার করে ধৌত করা ফরজ, 2 বার, সর্বোচ্চ 3 বার করে ধৌত করা সুন্নাত। কথা বুঝেছেন? 1 বার করে ধৌত করলে অজু হয়ে যাবে, ওটা ফরজ, না হলে হবে না। এরপরে অজু শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিতেন। আমাদের সমাজে অনেক নোংরামি আছে না, যে পেশাব করার পরে ঢেল, কুলুক, টিস্যু নিয়ে হাঁটাহাঁটি করে, 40 কদম হাঁটাহাঁটি করে, কাছাকাছি করে। এটা বেহায়া। এটা এত যে বেহায়া, এরা যে এত খারাপ। আবার ইবলিশ শয়তান কুলুকের ফজিলত তৈরি করেছে। কুলুকের ঢিলার ফজিলত তৈরি করছে কি, যে যার কুলুকের ঢিলা যত বড় হবে মিজানের পাল্লাতে তার নেকির ওজন তত বেশি হবে। অথচ হ্যাঁ, কুলুক নেবেন, পানি না থাকলে কুলুক ব্যবহার করবেন, সমস্যা নেই। কিন্তু পানি থাকলে আর কুলুকের প্রয়োজন নাই।
কিন্তু কুলুক নেওয়ার পরে আপনি 20 কদম 40 কদম হাঁটছেন, কাশি দিচ্ছেন, নাচানাচি করছেন, কি বেহায়াপনা! কথা বুঝেন না? কথা বুঝেছেন? আমি এগুলি বলছি, এগুলি সমাজে ভ্রান্ত আমল চালু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করে তারপর ওযু করতেন, ওযু করে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিতেন। তার মানে যদিও আপনার অজান্তে পেশাবের ফোঁটা কাপড়ে লেগেও যায়, এই যে পানিটা ছিটিয়ে দিলেন, এর কারণে আল্লাহ আপনার পোশাককে পবিত্র করে দিবেন। কথা বুঝেছেন? এটা রসুলের তরিকা। আর ওই যে হাঁটাহাঁটি কাশাকাশি, এটা হলো শয়তানের তরিকা। ওর লজ্জাও নাই, শরমও নাই, এটা বেহায়া একটা, এটা বেহায়া। ওই যে একটু আগে বললাম, যাক এগুলি ওইভাবে আর বলবো না, বলছিলাম তাহলে অজু শেষ করে পানি ছিটিয়ে দিবেন, এরপরে দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা অজু শেষ হলো। এখন গোসল, আগে গোসলেরটা বলা লাগতো। গোসল মানে ফরজ গোসল, যেটা না করলে কি হবে না, ফরজ হয়েছে আপনার উপরে গোসল, কিন্তু আপনি অজু করে সালাতে দাঁড়িয়েছেন, ওই অজুর কিন্তু দাম নাই। আগে গোসল করতে, অজুর চাইতে গোসলের দাম আল্লাহর কাছে বেশি। কি বুঝলেন? গুরুত্ব বেশি না গোসলের? গোসলের। আপনি গোসল ফরজ হয়েছে, এখন আপনি অজু করে সালাতে দাঁড়িয়েছেন, হলো? কি করতে হবে আগে? ফরজ গোসল। ফরজ গোসল আপনার প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে অজু করে সালাতে দাঁড়াবেন, গোসল না করলে হবে। মনে করেন আপনি পবিত্র, ছোট অপবিত্রতা ছিলেন, পেশাব পায়খানা করেছেন, এখন গোসল না করেও অজু করে সালাত আদায় করলে হয়ে যাবে। কিন্তু গোসল আপনার উপরে ফরজ হয়েছে, হায়েজ নেফাসের কারণে, স্ত্রী মিলন করার কারণে, স্বপ্নদোষ হওয়ার কারণে, এখন আপনাকে কি করতে হবে? আপনার উপরে কি ফরজ? গোসল। এই যে ফরজ গোসলের পদ্ধতিটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন গোসলখানায় যাবে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবে। কয় হাত? 2 হাত। এটা প্রথম কাজ, ভালো করে শিখেন, 2 হাত কবজি পর্যন্ত। এরপরে লজ্জাস্থানের নাপাকি পরিষ্কার করবেন ভালোভাবে। এরপরে সালাতের অজুর মতো অজু করবেন। 1 নাম্বার 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবেন। 2 নাম্বার লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করবেন। 3 নাম্বার সালাতের অজুর মতো অজু করবেন। প্রতিদিন যেভাবে সালাত আদায় করার পূর্বে অজু করেন, ওই একই পদ্ধতিতে অজু করবেন। 4 নাম্বার 3 বার মাথায় পানি ঢেলে চুলের গোড়াতে পানি পৌঁছে দিবেন। 5 নাম্বার সারা শরীর পানি দিয়ে ধৌত করবেন। এটা হলো ফরজ গোসলের কয়টা বিধান? 5টা। আপনি করেছেন? আপনার বয়স তো 60 বছর, কোনোদিন ঘটেনি এরকম। পুকুরে নেমেছেন, ডুব দিয়েছেন, উঠেছেন। কথা বুঝেননি? কথা গোসলের কোনো ফরজ নাই, ওটা এমনিতে বানোয়াট, মিথ্যা কথা। আর অজুর ফরজ কয়টা? ওটাও মিথ্যা কথা। কে বলছে 4টা? ও তোমার, আপনার বই পুস্তকে লেখা আছে, তাই না? অজুর ফরজ 6টা। কয়টা? 6টা। 1, 2 হাতের কোনই পর্যন্ত ধৌত করা। হ্যাঁ, কোরআনের আয়াত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ বলছেন, ইযা কুমতা ইলাস সালাত, যখন তোমরা সালাতে দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধৌত করবে, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, ইযা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতা ইলাস সালাতি, হে বিশ্বাসীগণ, যখন তোমরা সালাতে দাঁড়াবে, এটা চাচ্ছ, ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধৌত করবে। 2, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, 2 হাত কোনই পর্যন্ত ধৌত করবে। ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসা করবে। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন,
আর 2 পা টাকনু সহ ধৌত করবে। সূরা মায়েদার 6 নম্বর আয়াত। এখানে আছে 5টি। কয়টি? 5টি। 1, প্রথমে মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা। 2, 2 হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করা। 3, মাথা মাসাহা করা। 4, 2 পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করা। 5, ধারাবাহিকতা রক্ষা করা। কি এটা কিন্তু তোমার বই পুস্তকে নাই, কিন্তু আল্লাহ এটা কোরআনে বলেছেন। ধারাবাহিকতা মানে বুঝেন, একের পর এক। তার মানে আপনি মুখমণ্ডল ধৌত করার পরে ধোয়া লাগবে কি? হাতের কনুই পর্যন্ত। কিন্তু মুখমণ্ডল ধৌত করার পরে আপনি পা ধুতে চলে গেছেন, হবে? তো হবে না, তো এটা ফরজ করেননি কেন? এই বই লেখছে কে? তাকে ধরো তুমি। বুঝেননি কথা? আমার কাছে দলিল চাইলেন আপনি, আর বই 50 বছর ধরে আপনার ছেলে পড়ে আসে, কই বলেননি তো? দলিল শুধু আমাদের কাছে চায়। কথা বুঝেননি? দলিল আমাদের কাছে চায়। আর 6 নম্বর কি? এক অঙ্গ শুকানোর পূর্বে আর এক অঙ্গ ধৌত করা। তার মানে আপনি 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে গল্প করা শুরু করে দিয়েছেন। এদিকে অজুর অঙ্গ আপনার শুকিয়ে গেছে, আবার ময়লা হয়ে গেছে, হবে? বুঝলেননি কথা? তাহলে কয়টা হলো অজুর ফরজ? 6টা। আর আপনার বই লেখা আছে কয়টা? 4টি। এরপরে তায়াম্মুম শিখেন। অজুর ফরজ না, অজুর কিন্তু কোনো ফরজ নাই, অজুর পদ্ধতি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কয়টা পদ্ধতি হলো? 5টা। অজুর গোসলের ফরজের পদ্ধতি কি? মানে আবার ফরজ মুখে যাচ্ছে। গোসলের পদ্ধতি, ফরজ গোসলের পদ্ধতি কি? কয়টা? 5টা। 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। 1, 2 লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করা। 3, সালাতের অজুর মতো অজু করা। 4, মাথায় পানি ঢেলে চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। 5 নম্বর সারা শরীর পানি দিয়ে ধৌত করা। কয়টা হলো? 5টা। নারী পুরুষের একই বিধান। দেখেন তো কোনোদিন ঘটেছে কিনা এরকম আপনার জীবনে? কারো জীবনে ঘটেছে নাকি এরকম? আপনি তাফসীর শুনে কি করবেন? ওই জেলখানার কাহিনী শুনে কি করবেন? বুঝেছেন? কারো জীবনে ঘটেনি। আচ্ছা, আমি যে 5টা বললাম, আমার এটা বানিয়ে বললাম মনে হয় না, এটা হাদিসে আছে। এত শিখেননি কেন? কেউ শিখায়া দেয়নি? আপনার এই মসজিদের যে হুজুর আছে, জুমাতে বলবেন যে সালাতের পদ্ধতি, অজু গোসল আমাদেরকে ভালোভাবে শিখিয়ে দেন। পারবেন না? আপনি অজু গোসলে শিখতে পারেননি এতদিন, আপনি কি শিখেছেন? আপনি আশ্চর্য কথা, এটা কি অবস্থা? মানে আপনি নিজেকে এখন কি মনে করছেন? যেইভাবে হুজুর অপমান করে গেল, তা আপনি শিখেননি কেন? চামড়া ঘুষ পড়ে গেছে, ফরজ গোসল করতে এখনো শিখেনি। তখন চামড়া ঘুষ পড়ে গেছে, তখন বলছে হুজুর তায়াম্মুমের নিয়ম কি? এতদিন পরে তায়াম্মুমের নিয়ম শিখেছে। মানে যুবক থাকলে শুধু কি করে বেড়াইছে, খেল তামাশা করে বেড়াইছে, এখন কবরে যাবে, এখন শিখতে আসছে তায়াম্মুমের নিয়ম। বুঝেছেন? আপনারা কষ্ট পায়েন না? কি এর শিখা লাগবে না? দিন শিখা লাগবে না? এরপরে তায়াম্মুমের পদ্ধতি। তায়াম্মুম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা পানি পাবে না, তখন পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে। কি দ্বারা? পবিত্র মাটি দ্বারা। কিভাবে? প্রথমে নিয়ত, এরপরে বিসমিল্লাহ বলবেন। অজুর শুরুতে আমি বিসমিল্লাহ বলতে বলেছিলাম তো, তাই না? হ্যাঁ, বলছিলাম। হ্যাঁ, অজুর শুরুতে নিয়ত আগে, এরপরে 2 বিসমিল্লাহ, ঠিক আছে না? এরপরে 3 ওই যে হাত, এরপরে ধারাবাহিকভাবে যেটা বলা আছে। তায়াম্মুমের নিয়ত, প্রথমে নিয়াত, এরপরে বিসমিল্লাহ, এরপরে 2 হাত পবিত্র মাটির উপরে একবার মারবেন। কয়বার? একবার মারবেন, বিসমিল্লাহ বল, এরপরে ফু দিবেন। এরপরে মুখমণ্ডল একবার মাসা করবেন, বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত, আর ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত একবার। এটা হয়ে গেল কি? এটাই তায়াম্মুম। তায়াম্মুম কখন করা লাগে?
যখন পানি নেই বা সফরে আছেন, পানি পাওয়ার কোনো আশঙ্কায় নাই, অথবা এমন প্রচণ্ড শরীরে জ্বর, ডাক্তার আপনাকে পানি স্পর্শ করতে নিষেধ করেছে, কথা বুঝেছেন, এই ক্ষেত্রে তায়াম্মুম করতে হবে। এমনকি আপনার উপরে গোসলও ফরজ হয়েছে, কিন্তু আপনার প্রচণ্ড গায়ে জ্বর, পানি স্পর্শ করলে রোগ বা জ্বর আরও মৃত্যুর ঝুঁকি আছে, এই ক্ষেত্রে গোসল ফরজ হলেও তায়াম্মুম করেও সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। কথা কি বুঝেছেন? এইগুলি শিখতে হবে, না হলে আপনি কি শিখবেন? আগে সালাতটা ঠিক করেন, সালাতের পূর্ব শর্তগুলি ঠিক করেন আপনি। তাহলে অজু গোসল তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করলেন। সালাতের ৮ নম্বর পূর্ব শর্ত কেবলামুখী হওয়া। কি হওয়া? কেবলামুখী হওয়া। কি হওয়া? কেবলামুখী হওয়া। সালাত আদায় করবেন কেবলার দিকে না হয়ে অন্য দিকে, তাহলে সালাত হবে? কিন্তু এমন একটা ঘটনা, এর বিকল্প আছে। এমন এক জায়গাতে গেছেন, আপনি ছাড়া কেউ নাই, কাউকে যে জিজ্ঞাসা করবেন ভাই কেবলা কোন দিকে, এটাও নাই, আপনি কেবলা তালাশও করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি যেদিকে খুশি আদায় করলে আল্লাহ সালাত আপনি কবুল করে নেবেন। কিন্তু আপনি জানেন কেবলা এই দিকে, কিন্তু অন্যদিকে যদি সালাত আদায় করেন, সালাত আদায় হবে না। এরপরে ৯ নম্বর পূর্ব শর্ত, শেষ পূর্ব শর্ত হচ্ছে সালাতের ৯ নম্বর নিয়ত করা। কি করা? নিয়ত। কি করা? নিয়ত। এখন নিয়ত করে না মানুষ, নিয়ত বলে মুখে, বলে না, নিয়ত আরবিতে বলে না, হয়তো আনুসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকা, ফিলাল আসরে আরবা রাকা, অথচ এই নিয়ত মুখে বলা হচ্ছে বিদাত, গুনাহের কাজ। নিয়ত করতে হবে অন্তরে, এমনিতেই নিয়ত হয়ে যাবে সালাতে দাঁড়ানোর পূর্বেই, যে আমি এখন জোহরের 4 রাকাত ফরজের জন্য দাঁড়ালাম, ওটা নিয়ত অটোমেটিক্যালি, ওটা নিয়ত করতে হয় অন্তরে, বলা লাগে না, নিয়ত বলতে হয় না, নিয়ত কি করতে হয়। কথা বুঝেছেন? বাংলাদেশে অধিকাংশ জাল সালাত কায়েম আছে, অধিকাংশ জায়গাতে মানুষ ভুয়া সালাত আদায় করে। ওই যে হুজাইফা বললেন যে কতদিন ধরে সালাত আদায় করো, লোকটা কি বলছিল? 40 বছর। হুজাইফার জন্য বলছেন তুমি সালাতে আদায় করনি, ওইভাবে যদি সালাত আদায় করো তুমি বেনামাজি হয়ে মারা যাবে। তা আপনি কিভাবে সালাত আদায় করেন? একটু কয়েক মিনিটে আপনি বিরক্ত হয়ে গেছেন আজকে, তা না? সালাত একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় সালাত, যখন আপনি সালাতে দাঁড়াবেন, সালাতের রুকুন হচ্ছে 13টি। কয়টি? সালাতের রুকুন, সালাতের ফরজ কয়টি? 13টি। ইচ্ছাকৃত হোক আর ভুল করে হোক, যদি একটা রুকুন বাতিল হয় সালাতটাই নষ্ট, টোটাল সালাতটাই বাতিল, নষ্ট, আবার পড়তে হবে। 13টি রুকুন, 13টি ফরজ সালাতের, এক দাঁড়িয়ে সালাত আদায় করা। 1 নম্বর কি? দাঁড়িয়ে। এই কয়েক বছরের ট্র্যাডিশন শুরু হয়েছে মসজিদে চেয়ার টেবিল ব্যবহার করা, তাই না? আগে এটা ছিল? কথা বুঝেননি কথা? ও ঠিকই হাটে যায়, বাজারে যায়, মোটর সাইকেলে কিক করে, সাইকেল চালায়, মাঠে ঘাটে কাজ করে, মসজিদে আসলেই বলে বাবা। কথা বুঝেননি? তবে আমি কটাক্ষ করছি না, একেবারে চেয়ার ছাড়া পারছেই না, সেক্ষেত্রে তার অন্তরের খবর কে জানে? আল্লাহ। কথা বুঝেছেন? সেক্ষেত্রে আপনি চেয়ারে বসেন, যে কিন্তু সালাফদের নীতি থেকে সাহাবী তাবিগণ কারো থেকে প্রমাণ নাই যে তারা চেয়ার টেবিলে বসে সালাত আদায় করেছেন। তারা নাও পারলে মাটিতে বসে সালাত আদায় করেছেন। কোথায়? মাটিতে। কিন্তু চেয়ার টেবিলের কোনো প্রমাণ নাই। একেবারে যদি চেয়ারে ছাড়া হচ্ছেই না, আপনার অন্তর তো আল্লাহ জানে, সেক্ষেত্রে আপনি পড়েন। কিন্তু আপনি পড়তে পারবেন দাঁড়িয়ে, কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি চেয়ারে বসে সালাত আদায় করেন, মরা পর্যন্ত সালাত আদায় করলে আপনি বেনামাজি হয়ে মারা যাবেন। কি হয়ে? কথা বুঝেন? কিছু বুঝেন? দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ, এটা সালাতের 1 নম্বর রুকুন। 2 তাকবীরে তাহরিমা দেওয়া। তাকবীরে তাহরিমা দেওয়া, আল্লাহু আকবার, 2 হাত কাঁধ বরাবর বা কানের লতি বরাবর উঠাবেন। এরপরে হাত তাকবীর দিয়ে বাম বাহুর উপরে ডান বাহু বাঁধবেন। কোন বাহুর উপরে? ডান বাহুর উপরে, বাম বাহুর উপরে ডান বাহু, অথবা কবজির উপরে কবজি বেঁধে বুকের উপরে।
কোথায়? বুকের ওপরে। তাকবীরে তাহরিমা। এরপরে সূরা ফাতিহা। 3 নম্বর ফরজ হচ্ছে সালাতের সূরা ফাতিহা পাঠ করা। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না। সালাতের 4 নম্বর রুকুন রুকু করা। কি করা? রুকু। আল্লাহু আকবার বলে আবার রুকুতে চলে যাবেন। সালাতের 5 নম্বর রুকুন রুকু থেকে ওঠা। রুকু থেকে ওঠা। সালাতের 6 নম্বর রুকুন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। আপনি বলবেন যে রুকু থেকে তো উঠলাম, আবার কেন সোজা হয়ে দাঁড়ানো? আর একটা রুকুন হলো। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। ওঠা আর সোজা হয়ে দাঁড়ানো এক নয়। অনেক মুসল্লিকে দেখবেন রুকু থেকে একটু ওঠার ভান করে সেজদায় চলে গেছে। বুঝলেননি কথা? ও মরা পর্যন্ত এবং সালাত আদায় করলে বেনামাজি হয়ে মারা যাবে। কি হয়ে? কার পদ্ধতি? হলো না। 757 নম্বর হাদিস। আমার সালাতের পূর্ব শর্ত না বলে পদ্ধতিটা বলা লাগতো বিস্তারিত, সময় নাই। আর একেবারে 11টার পরে তো আমি কথা বলতে, আপনারও বিরক্ত হয়ে গেছেন। একটু ধৈর্য ধরেন। বিরক্ত হয়ে গেছেন তা না? এই সালাতের এই পদ্ধতিটা কয়েক মিনিটে বলে আমি শেষ করে দেব। সালাতের 6 নম্বর রুকুন সোজা হয়ে দাঁড়ানো। অনেকে রুকু করেছে, রুকু থেকে ওঠার ভান করে সেজদায় চলে গেছে। হয় না? করে না। সোজা হয়ে দাঁড়াতে হবে। 6 নম্বর রুকুন সোজা হয়ে দাঁড়ানো। সালাতের 7 নম্বর রুকুন 7 অঙ্গে সেজদা করা। কয় অঙ্গে? 7 অঙ্গে। 816 নম্বর হাদিস। রাসূল বলছেন আমি 7 অঙ্গে সেজদা দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে আমাকে। 7 অঙ্গ কি কি? নাক আর কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 বৃদ্ধাঙ্গুলি কত? 7। একটা বৃদ্ধাঙ্গুলি সেজদায় গেছেন, একটা বৃদ্ধাঙ্গুলি আপনি ইচ্ছা করে আপনি উপরে উঠিয়ে রেখেছেন, আপনার সালাত হবে না। কথা বুঝতে পেরেছেন? 7 নম্বর রুকুন 7 অঙ্গে সেজদা করা। 8 নম্বর রুকুন সেজদা থেকে উঠা। সেজদা থেকে উঠা। 9 নম্বর রুকুন সেজদা থেকে স্থির হয়ে বসা। এখানে ওই কায়দা, রুকু থেকে যেমন উঠার ভান করেই সেজদায় চলে যায়, আবার দেখবেন সেজদা থেকে উঠার ভান করে আর একটা সেজদা। কথা বুঝেননি? কথা বুঝেছেন কিছু? সেজদার জায়গায় আর একটা কথা ছুটে গেল। অধিকাংশ মা বোন সেজদা করে এই বিড়াল আর কুকুর যেভাবে শুয়ে থাকে ওইভাবে। দেখবেন 2 হাতের কোনোই 2 হাঁটুর সাথে লাগিয়ে দেয়, আর 2 বাহুটা মাটির সাথে লাগিয়ে দেয়। বুঝেননি কথা? ওর সালাত হয়নি। নারী পুরুষের সালাত একই। এক শ্রেণীর এই ইবলিশের দালালেরা বলছে নারী পুরুষের সালাত ভিন্ন। কথা বুঝেছেন? নারী পুরুষের কিয়াম কুদ রুকু সেজদার মধ্যে কোনো পার্থক্য নাই। নারী পুরুষ উভয়কেই লম্বা করে সেজদা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যাতে করে পেটের তল দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। আর আপনার স্ত্রী যেভাবে সেজদা করে একটা পিঁপড়াও যেতে পারবে না। বুঝলেন কথা? যে না হয়নি আপনার স্ত্রী সালাত, মা বোনেরা আপনাদেরকে বলছি সালাতকে শুদ্ধ করেন। যখন রুকু করবেন সেজদা করবেন, রুকু করবেন আপনারা সুন্দরভাবে মেরুদণ্ড যেন সোজা হয়ে থাকে। সেজদা যখন দিবেন লম্বাভাবে সেজদা দিবেন, না হলে সালাত হবে না। সালাতের রুকুন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নারী স্বাভাবিক শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকুন দরকার ততটুকুন সেজদায়। হ্যাঁ, সেজদায় যখন যাবেন 2 পাটা জোড় করে দিবেন। 1198 নম্বর হাদিস সহিহ মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছিলাম, তখন দেখি তার পায়ের উপরে আমার হাত পড়ল। তখন তিনি সেজদায় আমার 2 পায়ের উপরে হাত পড়ল। কয় পাও? রাসূলের 2 পাটা কি ছিল? এক জায়গাতে ছিল। কথা বুঝেননি? ফাঁক করে দাঁড়াবেন না, রাসূলের তরিকাটা হবে না। বলছিলাম কি 9 নম্বর রুকুন কি বললাম আমি? সেজদা হয়ে স্থির হয়ে বসা। 10 নম্বর
তাদিল আরকান, মানে যত রুকুন আছে ধীর স্থিরতার সাথে করা। 11 নম্বর সালাতের রুকুন, 11 নম্বর সালাতের রুকুন হচ্ছে তাশাহুদ পাঠ করা। কি পাঠ করা? 11 নম্বর হচ্ছে শেষ বৈঠকে বসা। শেষ বৈঠকে বসা অর্থাৎ সালামের যে শেষ বৈঠকটা, শেষ বৈঠকে বসা 11 নম্বর রুকুন। 12 নম্বর তাশাহুদ পাঠ করা। 12 নম্বর কি? 12 নম্বর রুকুন তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই যেটা আছে না এটা। 13 নম্বর রুকুন হচ্ছে সালাম ফিরানোর মাধ্যমে সালাত শেষ করা। এখানে আরেকটা ইখতিলাফি বিষয় আছে, যেটা হলো অনেকে বলেছেন 14টা রুকুন। যারা 14টা রুকুন বলে তারা বলে যে দরুদ পাঠ করাটাও একটা রুকুন, বুঝেননি? কিন্তু যেই 13টা না হলে হবেই না, এর মধ্যে তাশাহুদ, দরুদ পড়লে হবে, না পড়লেও সালাত হয়ে যাবে। কেননা না দোয়া মাসুরা ওগুলো পড়বেন, সমস্যা নাই, অন্তত তাশাহুদ পড়ে সালাম ফেরানো যাবে, সমস্যা নাই। শেষ বৈঠকে সালাম ফেরানোর বৈঠকে তাশাহুদ পড়া ফরজ, না পড়লে সালাত হবে না। তাশাহুদ মানে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত যেটা। কিন্তু মাসুরা দরুদ এগুলি পড়লে পড়বেন, কিন্তু না পড়লেও সালাম ফিরে দিলে সালাত হয়ে যাবে। কথা বুঝেছেন? দলিল কি? 835 নম্বর হাদিস সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকুন পড়ো। সুম্মা ইয়াতাখায়্যারু মিনাদ দোয়া, এরপরে কোরআন হাদিসে যত দোয়া আছে সব দোয়া পড়ো। কথা বুঝেননি? আর না জানলে শুধু তাশাহুদটা পড়ে সালাম ফিরিয়ে দিলে সালাত হয়ে যাবে। কথাকে বুঝেছেন? এখন এই যে 13টা রুকুন, এই 13টা রুকুন করতে গিয়ে রাসূলের সুন্নাহ মানতে হবে। কি মানতে হবে? সুন্নাহ। এক, যখন দাঁড়াবেন, সালাতে যখন দাঁড়াবেন, জামাতে যখন দাঁড়াবেন, তখন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবেন, দুইজনের পায়ের সাথে পা মিলিয়ে, 4 আঙ্গুল ফাঁকা রেখে নয়। অধিকাংশ মসজিদে ফাঁকা রেখে দাঁড়ায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাজারু ফুরুজাতিল লিশ-শাইতান, শয়তানের জন্য ফাঁকা রেখো না। তার মানে যারা ফাঁকা রাখে ওখানে কে থাকে? আবু দাউদের 666 নম্বর হাদিস, 667 নম্বর হাদিসে বলছেন, ইন্নী লারাশ শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফ কান্নাল হাদাব, আমি শয়তানকে দেখতে পাই তোমাদের দুইজনার পায়ের মাঝে শয়তান বসে থাকে, ছাগলের বাচ্চার আকারে বসে থাকে। কে বসে থাকে ফাঁকা জায়গায়? শয়তান। মানে ওরা শয়তানকে নিয়ে সালাত আদায় করে। কথা বুঝেননি? কত যুক্তি দেয় যে না, পায়ের সাথে পা লাগানো যাবে না, তাহলে আরেকজনের মানহানি হবে, পায়ের সাথে পা লাগালে কেমন হয়? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রাফাউ বিহা দারাজাতান। রাসূল বলছেন, কেউ যদি সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করবেন, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। দেখেছেন? পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে জামাতে, দাঁড়ানো, তাকবীর দিবেন, হাত বাঁধবেন বুকের ওপরে, এরপরে সূরা ফাতিহা পাঠ করবেন। রুকুতে গিয়ে অন্তত সালাতের ওয়াজিব আছে আবার 8টি। কয়টি? ওয়াজিব যদি ইচ্ছা করে ছুটে দেন তাহলে সালাত বাতিল হয়ে যাবে। ভুল করে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সৌসিজদা দিতে হবে। কি দিতে হবে? এই সৌসিজদার বিধান অনেকেই জানে না। ওয়াজিব যদি ভুল করে ছুটে যায়, ওয়াজিব মানে তাকবীরে তাহারিমা ব্যতীত যত তাকবীর, যেমন রুকুতে যাবেন একটা তাকবীর বলে যান না, বুঝেননি? সেজদা থেকে উঠার সময় আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠেন। তাকবীরে তাহারিমা ব্যতীত যত তাকবীর সব হলো ওয়াজিব। কথা বুঝেছেন? এরপরে কি? 1 নম্বর ওয়াজিব তাকবীরে তাহারিমা ব্যতীত যত তাকবীর। 2 নম্বর সালাতের ওয়াজিব রুকুতে তাসবিহ পাঠ করা, সুবহান রাব্বিয়াল আযীম, অন্তত কম পক্ষে হলো একবার। কয়বার? সুন্নাহ হলো 3 বার। সুন্নাহ কয়বার? 3 বার। এরপরে গণার আর প্রয়োজন নাই, 10 বার, 50 বার, 100 বার। যতক্ষণ ইমাম রুকু থেকে উঠছে না ততক্ষণ বলতেই থাকবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আরো অনেক দোয়া আছে, রুকুর অনেক দোয়া আছে, কিন্তু যতক্ষণ ইমাম উঠতেছে না ততক্ষণ বলতেই থাকবে। না হলে অন্তত কয়বার বলতে হবে?
একবার বলতে হবেই। যদি ভুল করে একবারও না বলেন, এই জন্য আপনাকে সহু সিজদা দেওয়া লাগবে। কথা বুঝেননি? থামেন। মানে সালাতের বিষয়টা বলাও কঠিন, বোঝানোও কঠিন, সময়েরও ব্যাপার। এগুলি সার্বিক মানে দিন দিন এগুলি প্রশিক্ষণের মাধ্যমে আপনাদেরকে শিখাই দিত। আপনার মসজিদের ইমামকে বলবেন যে সালাতের প্রশিক্ষণ আমাদেরকে দেন। অনেকে সহু সিজদা কখন দিতে হয়, কি করতে জানে না। সালাতের জমা কসর কি জানে না। মুসাফিরের সালাত কিরকম জানে না। বিতরের সালাত কিভাবে আদায় করা লাগে। অনেকে 3 রাকাত যখন বিতের পড়ে দেখবেন 2 রাকাত পড়ে বৈঠক দেয়, যে না 3 রাকাত বিতের পড়লে একটা না, 3 রাকাত বিতের পড়লে একটা না। মাগরিবের মতো 2 রাকাত পড়ে বসা যাবে না। সালাত অনেক বিধিবিধান আছে। তো বলছিলাম যে রুকুর অন্তত তাসবিহ পাঠ করা একবার, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলা। কি বলা? সামি আল্লাহু লিমান হামিদা। কিন্তু জামাতে যদি পড়েন, এখানেও আর একটা ইখতিলাফ আছে। কেউ বলছে জামাতের সাথে শুধু ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আর মুক্তাদিরা শুধু বলবে রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। কথা বুঝেছেন? জামাতের সাথে যখন পড়বেন তখন ইমাম সাহেব শুধু বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। কেননা সহিহ বুখারীতে 796, 99 এই দুটো হাদিসের মধ্যে আসছে ইদা ক্বালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে ফাকুলু আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, তখন তোমরা বলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এটা হাদিস আসছে যে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন তোমরা শুধু কি বলবে? আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। মুক্তাদিদের কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। কিন্তু একাকী যখন সালাত আদায় করবেন তখন সামি আল্লাহু লিমান হামিদা বলা কি? ওয়াজিব। কি? কিন্তু জামাতের সাথে শুধু ইমাম বললেই ওটা আদায় হয়ে যাবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন। এরপরে কওমার দোয়া আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এটা বলা 4 নম্বর ওয়াজিব। 5 নম্বর ওয়াজিব সালাতের রুকুর তাসবিহ পাঠ করা। কি? 5 নম্বর রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা অন্তত একবার, সুন্নাহ হলো 3 বার, এরপরে যত খুশি বলতে পারেন। 6 নম্বর ওয়াজিব 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটা বলা। 7 নম্বর ওয়াজিব প্রথম বৈঠক দেওয়া। 7 নম্বর ওয়াজিব কি? 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট সালাতে বৈঠক কয়টা? হ্যাঁ, 2টা যেখানে বৈঠক সেখানে প্রথম বৈঠক দেওয়া ওয়াজিব। এমন হয় অনেকের যে মাগরিব অথবা এশার 2 রাকাত পড়ে বৈঠক না দিয়ে উঠে চলে যায়, তাই না? মানে স্মরণ নাই এটা। তাহলে এখন কি হবে? আপনার এটা ভুলে উঠে গেছেন, তাহলে আবার বসার দরকার নাই, ওটা ওয়াজিব তরক হয়েছে। হোক, সালাত শেষ করে তাশাহুদ দরুদ মাসুর এগুলি পড়ার পরে 2টা সেজদা দিয়ে সালাম ফিরিয়ে দিবেন, ওটা সহু সিজদা। কি হলো? আবার এমন হতে পারে যে ওই সহু সিজদাটা দেওয়ারও স্মরণ নাই, আপনি সালাম ফিরিয়ে দিয়েছেন, এরকম হয় না? তাহলে আবার ওই বসা অবস্থায় আবার আল্লাহু আকবার বলে 2টা সেজদাতে আবার সালাম ফিরিয়ে দিবেন, হয়ে গেল। কথা বুঝেছেন? এলো সহু সিজদা। মানে ওয়াজিব যদি ভুল ক্রমে ছুটে যায় তাহলে সহু সিজদা দিবেন। কথা কি বুঝেছেন? আর 8 নম্বর সালাতের ওয়াজিব মানে দ্বিতীয় বৈঠকে তাশাহুদ পাঠ করা, আর শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করাটা কি ফরজ। মনে নাই? 2টা তো বৈঠক, মাগরিব এবং এশার কয়টা বৈঠক? জোহরের সালাতে কয়টা বৈঠক? 2 বৈঠক যেগুলি সালাতে, সেগুলি প্রথম বৈঠক দেওয়া ওয়াজিব এবং প্রথম বৈঠকে তাশাহুদ পাঠ করা ওয়াজিব। আর শেষ বৈঠক তো ফরজ এবং শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করাটাও কি ফরজ। কথা বুঝেছেন? তাহলে 8টা ওয়াজিব আর 13টি ফরজ। এইভাবে সালাত সম্পন্ন করতে হবে। এখন কথা হলো, যখন আপনি আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ালেন তখন আপনার দৃষ্টি থাকবে সেজদা যেখানে দিবেন সে জায়গায়। রুকু করবেন, মেরুদণ্ড সোজা থাকবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সেজদা করবেন, লম্বাভাবে সেজদা দিবেন, যেন সেজদা দেওয়ার সময় 2 পাটা কি থাকে? একত্রে থাকে। ছাগলের বাচ্চা যেন পেটের তল দিয়ে যেতে পারে, লম্বাভাবে সেজদা দিবেন। এরপরে
প্রথম বৈঠক বা প্রথম বৈঠকে যখন বসবেন, বসার আদব দেখেন। প্রথম বৈঠকে যখন আপনি বসবেন তখন বাম পায়ের পাতার উপরে বসবেন আর তাশাহুদ পাঠ করবেন। তাশাহুদ পাঠ করার সময় তো আঙুল নাড়াবেন শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত। আর শেষ বৈঠকে বসার আদব কি? শেষ বৈঠক অর্থাৎ সালাম ফেরানোর বৈঠক, শেষ বৈঠকে যখন বসবেন তখন বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে দিবেন, নিতম্বের উপরে বসবেন। কথা কি বুঝেছেন? এক কথায় 3 রাকাত আর 4 রাকাত বিশিষ্ট সালাতের শেষ বৈঠকে আপনি নিতম্বের উপরে বসবেন। কিন্তু ফজরের 2 রাকাত সালাত আছে, যেগুলি 2 রাকাত সালাত, সেগুলি বাম পায়ের পাতার উপরে বসতে হবে। কথা বুঝেছেন? ফজরের 2 রাকাত ফরজ সালাতেও শেষ বৈঠকে কার উপরে আপনি বসবেন? বাম পায়ের পাতার উপরে। আর সালামের শুরু থেকে শেষ পর্যন্ত তাশাহুদ আঙ্গুলে নাড়াতে থাকবেন। এই মধ্যমা আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা আঙ্গুলের পিঠটা রাখবেন, পেট রাখবেন, পেট রেখে এই তিপ্পানের নাই করে আস্তে করে ইশারা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। অনেকে টপ করে একবার জায়গায় একবার নামিয়ে দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম দলিল পৃথিবীতে নাই। কথা বুঝেছেন? কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, অনেকে দেখবেন টপ করে কি করে, একবার উঠায় আবার নামিয়ে দেয়। জি না, শুরু থেকে শেষ পর্যন্ত। কত যে ভ্রান্ত জাল আমল চালু আছে এই দেশে। মানুষ সালাত শুরু করার পূর্বেই 8-9টা বেদাত করে। কয়টা বেদাত করে? 8-9টা বেদাত করে। ওই যে মুখে নিয়ত বললো না আরবিতে, এর কোনো জাল হাদিসও নাই। এর কি নাই? একজন বলছে, মুফতি সাহেব বলছে যে এমন কোনো মায়ের সন্তান জন্মই হয়নি আমাদের সালাতকে জাল প্রমাণ করতে পারে। অথচ তার মানে অধিকাংশ সালাত তাদের জাল সালাত। এই যে মুখের নিয়তটা যে বলে, এর সহি জয়ীফ না, জাল দলিলও নাই। মুখে যে নিয়ত তার আরবিতে বানিয়েছে, এর কি দলিল নাই? জাল দলিলও নাই। নারী বুকের উপরে পুরুষ নাভির নিচে, এটা চালু আছে না? এর একটা জাল দলিলও নাই। শাহাদাত আঙ্গুলি একবার উঠাতে হবে টপ করে আবার জাগিয়ে দিতে হবে, এর একটা জাল দলিলও নাই। কথা বুঝেননি? জায়নামাজের দোয়া বানিয়েছে, এর একটা জাল দলিলও নাই। কত জাল সালাত নেবেন তাদের? কথা বুঝেছেন? তাহলে রসুলের তরিকায় সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রসুলের তরিকায় সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাক, শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসেছেন, ধৈর্য সহকারে বসেছেন, শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সালাতকে যেন শুদ্ধ করে পড়ার তৌফিক দান করেন। আমাদের জীবনের প্রধান শ্রেষ্ঠ আমলটাই হচ্ছে কি? সালাত। এই সালাতটা কার তরিকায় আদায় করব? রসুলের তরিকায়। রসুলের সুন্নাহ আছে অনেক। রাফাল আদান করা রসুলের কি? সুন্নাহ। বুকের উপরে হাত বাঁধা রসুলের সুন্নাহ। সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলা রসুলের সুন্নাহ। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো রসুলের সুন্নাহ। অনেকে আজকে আহলে হাদিস ভাইয়েরা এই রসুলের সুন্নাহ মানতে গিয়ে নির্যাতিত হচ্ছে না? রাসূল বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফি আজরু খামসিনা শাহিদাম মিনকুম। শেষ জামানায় আমার উম্মতেরা ধৈর্যের যুগ আসবে, ধৈর্য সহকারে অত্যাচার হবে, তাদের উপরে নিপীড়ন হবে কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে। শেষ জামানার আমার উম্মতেরা আমার একটা সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, আল্লাহ তাদেরকে 50 জন শহীদদের সমান নেকি দিবেন। তাহলে যাক, আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেছে, 12:30 বেজে গেছে। আপনারা বসেছিলেন ধৈর্য সহকারে, আমি খুব খুশি হয়েছি। জি, ইমামকে অনুসরণ, ইমামের অনুসরণ বলতে তার রুকু সেজদা, হ্যাঁ, দাঁড়ানো ওঠা, এগুলির অনুসরণ। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যতটুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততটুক আপনাকে মানতে হবে, যেভাবে বলেছেন সেভাবে মানতে হবে। অনেকে আবার বলে ইমামকে নিযুক্ত করা অনুসরণ করার জন্য, কাজেই ইমাম বললেই হবে, আমাদের বলা লাগবে না। যেমন অনেকে বলে সূরা ফাতিহা শুধু ইমাম বললেই হবে, মুক্তাদিদের বলা লাগবে না। না, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন স্পষ্টভাবে, যে সালাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাতই হয় না। এক্ষেত্রে ইমাম মুক্তাদি সবারই এখানে পাঠ করতে হবে।
কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা এখানে শুধু বলেছেন ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ। স্পষ্ট। হ্যাঁ, ওটাও আছে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, এটাও আছে। বলেন, আপনাকেও বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা যখন আপনি একাকী সালাত আদায় করবেন। কথা বুঝেননি? সমস্যা নাই, বললেন না। জি না, সমস্যা নাই। জি, আপনারা তো বুঝতে পারছেন যে রসুলের সালাতটা কেমন, কিভাবে সালাত আদায় করতে হবে। আরো অনেক বিষয় ছুটে যেতে পারে, কিন্তু আমাদের সালাতটা এইভাবে আদায় করতে হবে। সালাতের রুকুনগুলি, সালাতের ফরজগুলি, সালাতের ওয়াজিবগুলি ঠিকভাবে, সুন্নাহগুলি ঠিকভাবে হেফাজত করতে হবে। এই জন্যই আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সালাত, 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করো ওয়াক্ত মতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের সালাত রসুলের তরিকায় পড়ার তৌফিক দান করুন। আল্লাহ, তুমি আমাদের 5 ওয়াক্ত সালাতকে তুমি কবুল করো, আমাদের সব আমলগুলিকে কবুল করো। 5 ওয়াক্ত সালাতের উসিলায় তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। কয়েকটা জিজ্ঞাসা উত্তর দিয়ে আমরা শেষ করে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেনামাজি মৃত ব্যক্তির জানাজা করা যাবে কি? জানা আছে যে জানাজা করলে অনেক সওয়াব হয়, কিন্তু এক্ষেত্রে কি হবে তা জানাবেন। বেনামাজি কয়েক প্রকারের বেনামাজি আছে। 1 নম্বর বেনামাজি যারা কিছু ফাসেক নামাজি আছে। ফাসেক মানে প্রতিদিন সালাত আদায় করে, হঠাৎ 1 ওয়াক্ত 2 দিন 5 দিন 7 দিন বা 1 মাস পর হঠাৎ 1 ওয়াক্ত শয়তানি বদমাশি করে ছেড়ে দেয়। এ হলো ফাসেক মুসল্লি। কথা বুঝেছেন? এর জানাজা করবেন, আল্লাহকে ক্ষমা করতে পারে, করবেন ইনশাল্লাহ। কিন্তু কিছু বেনামাজি আছে, কিছু নামাজি আছে যারা শুধু শুক্রবারে পড়ে, আর রমাদানের 1 মাস পড়ে। এদের কোনো গোসল দেওয়া লাগবে না, কাফন পরানো লাগবে না, জানাজা করা লাগবে না, এমনিতে এদেরকে পুঁতে রাখতে হবে, এদের জানাজা নাই। কি বুঝলেন? যারা সালাতি আদায় করে না এরা হলো মুশরিক। এরা কি? মুশরিক এরা। আর যারা সজ্ঞানে স্বেচ্ছায় এমনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু সালাতকে অস্বীকার করে, কিন্তু কোনোদিন সালাত আদায় করেনি, হলো কাফের। এ কি? কাফের। ওর ব্যাপারে তো পুড়িয়ে ফেললেও সমস্যা নেই। কাফের আর মুশরিক হচ্ছে কাফের যে সালাতকে অস্বীকার করলো, সালাতকে কি করলো? যে সালাত লাগবে না, আমার পীর বলেছে যে সালাত লাগবে না, শুধু পীরের কাছে গিয়ে একটু কি 2-1টা সেজদা দিলে আর ওই মানত করলে পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এ হলো কাফের। কি? আর মুশরিক মানে সালাত আদায় করতে করতে ছেড়ে দিয়েছে আর পড়ে না, যেমন শুক্রবারে পড়ে আর পড়ে না, ছেড়ে দিয়েছে। অবহেলা অলসতা করে যদি না পড়ে তাহলে এও মুশরিক। এও কি? এও মুশরিক। ইবনে মাজার 1080 নম্বর হাদিস, রাসূল বলছেন ফাইদা তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। কি হয়ে গেল? মুশরিক। অবহেলা অলসতা করে পড়ছে না, শয়তানের প্ররোচনায় পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অন্তরটা দেখবেন, যদি ক্ষমা হতে পারে এর। কিন্তু যে সজ্ঞানে স্বেচ্ছায় জানে সালাত আদায় করতে হবে, শুধু শুক্রবারে করে, শয়তানি বদমাশি করে আর করে না, 12 মাস সালাত আদায় করে না, এ হলো মুশরিক। এ কি? হলো মুশরিক। বেনামাজির চাইতে খারাপ প্রাণী পৃথিবীতে নাই। সালাতের ফরজিয়াতকে যদি কেউ অস্বীকার করে তাহলে তো সে কাফের। আর যে সজ্ঞানে স্বেচ্ছায় সালাত আদায় করে না, সালাতে আদায় করে না 5 ওয়াক্ত, হলো মুশরিক। এর জানাজা গোসল নেই, এমনিতেই পুঁতে রাখতে হয়। এটা কি? আমাদের গ্রামের এক মসজিদে ইমামের সামান্য কি পিছনে দাঁড়িয়ে ইমানের লিখছে, ইমামের সামান্য পিছনে দাঁড়িয়ে ইমামের পিছনে জায়গা ফাঁকা রেখে নামাজ আদায় করেন। এভাবে নামাজ পড়া জায়েজ হবে কিনা? ইমামের ফাঁকা নাই,
একই কাতারে হ্যাঁ। ইমাম একটু আগে ও একটু, এটা কি কি কারণে? ওটা যদি অভ্যাসের কারণে হয় তাহলে জি না, ইমামকে সামনে থাকতে হবে, টোটালি সামনে। কিন্তু জায়গা নেই, সংকীর্ণতা, ওজোর, সেক্ষেত্রে হবে, কোনো সমস্যা নেই। কথা বুঝেছেন? আপনার জায়গা আছে, ওটা মহিলাদের বিধান, মহিলারা তাদের কাতারের মধ্যে দাঁড়িয়ে ইমামতি করবে, আর পুরুষদেরকে সামনের কাতারে গিয়ে ইমামকে সামনে থাকতে হবে। কিন্তু জায়গা নেই, পরিবেশ জটিল, জায়গায় নেই, সেক্ষেত্রে ওইভাবে সালাত হবে, সমস্যা নেই। কিন্তু জায়গা থাকলে যে না। অনেক মুসল্লিকে দেখা যায় ইমাম রুকুতে যাওয়ার পর জামাতে যোগ দিয়ে রাকাত গণ্য হওয়ার আশায় ইমাম রুকু থেকে উঠার আগ পর্যন্ত দ্রুত সূরা ফাতিহা পাঠ করে রুকুতে যায়। এরূপ করা কি শরীয়ত সম্মত কিনা? না, এটা তাড়াহুড়া করা যাবে না। রুকুতে আছে, আপনি সরাসরি রুকুতেই চলে যাবেন। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে হাত বেঁধে সরাসরি রুকুতেই চলে যাবেন। সূরা ফাতিহা পড়ার, যেহেতু আপনার ওটা সূরা ফাতিহা পড়ার জায়গা নয়, আর এটা একটা ইখতিলাফি মাসালা, যে রুকু পেলে কেউ বলছে রাকাত হবে, কেউ বলছে হবে না। এখানে যদি অবশ্যই আপনি তাড়াহুড়া করবেন না, ধীর স্থিরভাবে সালাতে যোগ দিবেন। গিয়ে যদি দেখেন যে রুকুতে আসে, আপনি তাকবীরে তাহরিমা দিয়ে হাত বেঁধে সরাসরি রুকুতে চলে গেলেন। যেহেতু ওটা আপনি সূরা ফাতিহা পড়ার সুযোগ পাননি, সেই কারণে আপনি রুকুতে গেছেন, ইনশাল্লাহ আপনার ওই রাকাত ইনশাল্লাহ গণ্য হবে, যেহেতু ওটা আপনি সুযোগ পাননি। হ্যাঁ, থামেন, এটা ইখতিলাফি মাসালা বলছে, আমি কিন্তু কি ডাইরেক্ট এখনো কিছু বলিনি। দুটাই ফতোয়া আছে সালাফগণের, কথা বুঝেছেন? আমাকে বলতে দেন, যেহেতু ওটা ফাতিহা পড়ার জায়গা নয়, রুকুর জায়গা, এক্ষেত্রে রাকাত গণ্য হবে। আরেক বিদ্বানগণ বলছেন যে না, যেহেতু সূরা ফাতিহা পায়নি, সেহেতু তাকে আরেকটা রাকাত পূরণ করতে হবে। এখন এটা করলে সন্দেহ মুক্ত থাকা যায়, আর ওইটা করলে সন্দেহের মধ্যেই থাকা যায় যে হলো কিনা। আপনার এটা সঠিক বলা লাগবে না। এই ফতোয়া আমি একাধিকবার এর আগে দিয়েছি, আজকে নতুন না। এই ফতোয়া আমার এখনো মিডিয়াতে অনেক আছে। আমার এ ব্যাপারে আমাদের যেটা সালাফগণের শক্ত যেটা দলিল, যে সূরা ফাতিহা যে পেল না, তার রাকাত সেটা হবে না, এটা সন্দেহ মুক্ত আমল। কিন্তু ইখতিলাফি মাসালা, এটা দুটাই সালাফি বিদ্বানগণ এইভাবে বলেছেন, কাজেই বিষয়টা আল্লাহ মালুম। কিন্তু সন্দেহ মুক্ত আমলটা কোনটা? আমি আরেক রাকাত পূরণ করে পড়ে নেব সূরা ফাতিহা পড়ে, কথা বুঝেছেন? জুমার দিনে সালাতের আগে খুতবা দেওয়া হয়, কিন্তু ঈদের দিনে সালাতের পর কেন খুতবা দেওয়া হয়, তাহা কোরআন ও হাদিসের আলোকে জানাবেন। কেন? এগুলো প্রশ্নের তো দরকার নেই, আল্লাহর বিধান তাই। আল্লাহ বলেছেন জুমার দিনে সালাতের আগে খুতবা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, দলিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে আগে সালাত, পরে খুতবা, এটা দিয়েছেন। বাস, কেন, কি কারণে, এগুলি তো অহেতুক প্রশ্ন। কোনো এক মাননীয় মুরব্বী ব্যক্তির মুখে সিগারেট থাকা অবস্থায় সালাম বলা যাবে কিনা জানাবেন, এবং সালাম বললে নেকি পাওয়া যাবে কিনা তা বিস্তারিত জানাবেন। আচ্ছা আচ্ছা, না, এদেরকে মানে ফতোয়া দেওয়া খুবই কঠিন, এদেরকে সালাম দিবেন না, বুঝলেন? এদেরকে সালাম দেওয়ার দরকার নাই। মানে একজনে খাচ্ছে হারাম, ও তো একে তো এটা হারাম খাচ্ছে, আবার ওর জন্য দোয়া করছেন, আল্লাহ ওর উপরে রহম করো, আল্লাহ তুমি করে শান্তি দাও, তাহলে এটা হলো না তো।
একান্তই যদি নিকট আত্মীয় হয় বা সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এরকম যদি ভয় করেন তাহলে সালাম দিয়ে দিবেন। কথা বুঝেছেন? বুঝেননি? কিন্তু কিন্তু কিছু এমন লোক আছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সালাম দিবেন না। ও যেন বলতে পারে যে না, হাতে সিগারেট থাকার কারণে আমাকে সালাম দিল না, তাহলে সিগারেট তো খাওয়া যাবে না। কথা বুঝতে পারেননি? এই সালাম দেওয়া আবার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কিন্তু কি কাবিরা গুনাহ। এমন নিজের আত্মীয়, একেবারে রক্তের আত্মীয়, এগুলি আসলে ফতোয়া খুবই কঠিন, তবে শক্ত ফতোয়া যেটা দিবেনই না সালাম। কথা বুঝতে পারছেন? যদি ফিতনার আশঙ্কা না থাকে দিবেন না, ওদের সালাম দেওয়া যাবে না। বেনামাজিকে সালাম দেওয়া যাবে না, বেনামাজিকে সালাম, ও তো মুসলমানই না, ওটা শক্ত ফতোয়া, বেনামাজিকে সালাম দিবেন না। আচ্ছা, শিবগঞ্জ থানাধীন আলিয়ার হাটে লিখছে, আচ্ছা, এক বিশাল বড় মসজিদের মধ্যে দক্ষিণ পূর্ব কর্নারে একটি কবর রয়েছে এবং সেটা আবার পাকা করে শিকল দিয়ে ঘিরে রেখেছে। সেই কবরের সামনে ও পিছনে পাশে মুসল্লি নামাজ পড়েন। এই অবস্থায় সে মসজিদে নামাজ পড়া শরীয়ত সম্মত ঠিক হবে কিনা বিস্তারিত জানাবেন। আচ্ছা, এটা আবার করে, মসজিদের জমির উপরে যদি কবর হয়, মসজিদের ওয়াকফকৃত জমি, মসজিদের জমির উপরে যদি কবর হয় তাহলে মসজিদে সালাত আদায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সহিহ ইবনে হিব্বানের 2313 নম্বর হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সালাতে বাইনাল কুবুরে, কবরস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে নিষেধ করেছেন। তিরমিজির 317 নম্বর হাদিস, রাসূল বলছেন আল আরদু কুল্লুহা মসজিদ ইল্লাল মাকবারাত ওয়াল হাম্মাম, সারা পৃথিবী হলো মসজিদ কবরস্থান আর গোসলখানা ব্যতীত। মসজিদের ওয়াকফকৃত জমির উপরে যদি কবর থাকে, কবর ঘেরা থাক, পাকা করা থাক, সামনে থাক, পিছনে থাক, ডানে থাক, বামে থাক, ওই মসজিদে সালাত আদায় হবে না। কবরস্থান আলাদা, কবরস্থান কি, ও কবরস্থানে আলাদা, মসজিদ আলাদা। কথা কি বুঝতে পেরেছেন? জি জি না, এই মসজিদে সালাত আদায় করা থেকে বিরত থাকবেন। না, সময় এই যে একটা বাজার প্রান্তে ওটা আপনি তার উদ্দেশ্য লক্ষ্য দেখবেন। অনেকের ব্যক্তিগত মাদ্রাসা আছে নিজের জায়গা জমিতে, আপনি দান করবেন, আপনি নেকি পেয়ে যাবেন। উনি যদি প্রতারণা করে ওনার পাপ ওনার হাতে হবে। আপনি আগে থেকে অবগত, দলিল নাই, শুধু অবগত পর্যন্তই শেষ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত বিশিষ্ট সালাতে নিতম্বের উপরে বসেছেন, আর শেষ বৈঠকে 2 রাকাত বিশিষ্ট সালাতে বাম পায়ের পাতার উপরে বসেছেন, আর শেষ বৈঠকে নিতম্বের উপরে বসেছেন। এটা হচ্ছে আবু দাউদের 730 নম্বর হাদিস, আবু দাউদের 730। এবারও তো আমার স্মরণ নাই। জুমার সালাতে বাম পায়ের পাতার উপরে বসবেন। 2 রাকাত বিশিষ্ট সালাত হলে বাম পায়ের পাতার উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে হ্যাঁ 2 রাকাতে, 2 রাকাতে বাম পায়ের পাতার উপরে বসবেন, আর 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট সালাতে শেষ বৈঠকে নিতম্বের উপরে বসবেন। এটাই। আসসালামু আলাইকুম, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।